সব সমাধান কোরআন দিয়ে হবে। আমার দেশ কোরআন দিয়ে চলবে, পার্লামেন্ট কোরআন দিয়ে চলবে। কারা কারা চাই তো হাত করে দেখা। লোক সব তকবীর ভুলিয়ে গেছে। ভাতা বিভূতি যখন ছিল তখন যুগ ছিল, এখন যুগ কমিয়ে গেছে। আমার ভাই বন্ধুরা, তারা কোরআন সমাধান ঠিক নেবে, ঠিক ওরা চলে গেল। নবী মুসার মুহাদ্দিস আমিরুল ইসলাম বেলালী, হযরত মাওলানা মুহাদ্দিস আমিরুল ইসলাম বেলালী, আমি হুজুরকে তার তাফসীর পেশ করার জন্য বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সবাই ভালো আছে? আলহামদুলিল্লাহ, আল্লাহ ভালো রেখেছে। কণ্ঠটা একটু ডিস্টার্ব, দোয়া করেন যেন আল্লাহ রহম করে ঠিক করে দেন, আমিন। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। কুলনা বিতু মিনহা জামিআ ফাইম্মা ইয়াতিয়ান্নাকুম মিন্নি হুদান ফামান তাবি'a হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। ইরশাদ হচ্ছে, আল্লাহ বলছেন, আমি বললাম তোমরা সবাই জান্নাত থেকে নেমে যাও, আদম হাওয়া যারা আছে সবাই। অতঃপর যখন তোমাদের কাছে আমার পক্ষ থেকে হিদায়াতনামা যাবে, সেই হিদায়াতনামা যারা ফলো করবে, মেনে চলবে, তাদের কোনো ভয় নাই, কোনো টেনশন নাই, তারা আবার জান্নাতে চলে আসবে। সুবহানাল্লাহ। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহুম্মা সাল্লি আলা কি। আপনারা তো আমার চেয়ে দুর্বল দেখছি, কি ভাবতেছি দেখো, কার সঙ্গে দরুদ পড়ছি? নবীজি। আহা, যিনি ছাড়া নেতা নাই, বন্ধু নাই, আপন কেউ নাই। আছে? কথা বলেন, আছে? পৃথিবীতে কোন নেতা আছেন দেখান তো, যিনি ইন্তেকালের সময় আজরাইল হাজির, মালাকুল মউত হাজির, তখনও তিনি বলতেছেন, মালাকুল মউত থামাও, তোমার অনুমতি হবে পরে, অনুমতি ছাড়া জান কবজ করতে পারবেন না। তিন নবীকে আগে বলতে হবে আমার মালিক কে, আল্লাহ কে। আমি চলে যাবার পরে আমার উম্মতের কে দেখাশোনা করবে। আল্লাহু আকবার। পাশে ফাতেমা কান্দে, আয়েশা কান্দে, সবাই কান্দে, হাসান হুসাইন কান্দে। তাদের কথা জিজ্ঞেস করলেন, বললেন আমরা হলে তো নাতি পুতি আপনজন মেয়ে সন্তানদের কথা ভাবতাম নাকি? আমার উম্মতের কি হবে বলো? আল্লাহ পাক জানাইলো, জানিয়ে দাও জিবরিল, বন্ধু তোমার মালিক, তোমার বন্ধু আল্লাহ তোমার উম্মতের দায়িত্ব নিয়ে নিয়েছেন। আস্তে বলেন সুবহানাল্লাহ, আরো আস্তে সুবহানাল্লাহ। একটু উল্টা বললে ভালো চলবে নাকি? আমার ভাইরা, শুধু তাই না, হাসরের মাঠে দুনিয়া শেষ, প্রথম হাসর হবে, নবীকে আগে ওঠানো হবে। আল্লাহ নবীর সামনে তাকাবেন, ডানে বামে কেউ নেই। জিবরিল কি ব্যাপার?
হাসরের মাঠে উঠলাম, আইনা উম্মতি, প্রশ্নের জবাব চাই আগে। আপনি সামনে চলুন, মাকামে মাহমুদে বসুন। না, আগে বলুন আইনা উম্মতি, আমার উম্মত কোথায়? আমার উম্মত না নিয়ে হাসরে উঠবো কেন? দুনিয়ার নেতারা তো উম্মতের ফালাইয়া পালাই যায়, ঠিক কথা দেখে তবে কাদাইয়া হাত ফালাইয়া যায়। আহারে বন্ধুরা, আর আপনার নবী পালানো নবী, নবীর নায়েবে রাসূল 1400 বছর নবীর যারা অনুসারী আলেম সমাজ, তারা কি পালাইছে? হাসতে হাসতে ফাঁসির মঞ্চে যায়, পালায় না। কথা কর ঠিক না বেঠে? সেই নবীর উম্মত আমাদেরকে জবান করে চিন্তা করতে হবে, নবীজি এই ভালোবাসা দুনিয়ায় দিয়েছেন, আখেরাতে আপনার আমাকে খুঁজে খুঁজে বের করে করে জান্নাতে নিয়ে যাবে। সুবহানাল্লাহ। সেই নবীর উপর প্রাণ ভরে একটু দরুদ পড়তে ইচ্ছে করে না? কথা বলেন, জবান খুলে পড়েন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা রসুল আমার ভালোবাসা, রসুল আমার আলো আশা, রসুল আমার প্রেম বিরহের মূল আলোচনা, রসুল আমার কাজে কর্মে অনুপ্রেরণা। আল্লাহুম্মা আলহামদুলিল্লাহ। পদ্মকার ঐতিহ্যবাহী ঝিনাইদহ কালীগঞ্জ উপজেলার কামালহাট কেরাতুল কোরআন নুরানী ও হাফিজা মাদ্রাসা ও ইয়েতিমখানার উদ্যোগে 20তম বার্ষিক অনেকদিন ধরে মাহফিল করে তাফসীরুল কোরআন মাহফিলের সম্মানিত শ্রদ্ধাভাজন সভাপতি জনাব আলহাজ কাউসার আলী মন্ডল। বাজান আপনি রাজু ভাই, আব্বা আমার ছেলে রাজু আমার সাথে উমরা করছে, ঢাকায় থাকে। আল্লাহ আকবার, মাশাআল্লাহ। আল্লাহ পাক হাজী সাহেবের হায়াত দান করুন। আরে বুড়া হয়েছে বলে তাড়াতাড়ি না, আরো বেশি করে দোকান। আমিন। আজকের মাহফিলের আমন্ত্রিত অতিথিবৃন্দ, ওলামায়ে হাজরাত দীর্ঘক্ষণ বক্তব্যকে ধন্য করেছেন, মাদ্রাসার জন্য খেদমত করেছেন। দক্ষিণ খুলনার খ্যাতিমান তরুণ আলোচক, সারা দেশের প্রায় জেলায় এখন যিনি কোরআনের আলোচনা নিয়ে কোরআনের দাওয়াত নিয়ে ছুটেছেন, আমাদের প্রিয় জামাই মাওলানা রবিউল ইসলাম। আল্লাহ পাক তার কণ্ঠকে, এলেম আমলকে আরো সমৃদ্ধি করে দিন, আমরা বলি আমিন। বক্তব্য রেখেছেন জনাব মাওলানা আনোয়ারুল করিম মজনু ভাই। আরো আলোচনা করেছেন আপনাদের কৃতি সন্তান, অত্যন্ত ভদ্র নম্র হাফেজ কোরআন আলেমে দ্বীন মোহাম্মদ ইউসুফ আজাদি সহ সকল উলামায়ে কমিটি নেতৃবৃন্দ, মাদ্রাসা কমিটির সেক্রেটারি আমাদের শরীফুল ভাই, নাকি ইসমাইল ভাই সহ সভাপতি সহ সকল নেতৃবৃন্দ, উপস্থিত সুধীজন, হাজুল হারামাই, যুবক ভাইরা, ছোট্ট কচিকাচারা, পর্দায় থাকা মা বোনেরা, সবাইকে আন্তরিক সালাম ও শুভেচ্ছা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। কোটি কোটি প্রশংসা আদায় করে আল্লাহ, যিনি দীর্ঘ 16 বছর পর অনুমতিবিহীন, টিকটিকিবিহীন, পুলিশের হয়রানিবিহীন, ঝড় ঝামেলাবিহীন, নেতার কথা চাপবিহীন, চামচা চাটুকারদের ডিস্টার্ব ছাড়া কোরআনের মাহফিল আয়োজন করতে সুযোগ করে দিয়েছেন। এই জন্য খুশি না বেজার? জোরে বলি আলহামদুলিল্লাহ। হয়নি, আরো জোরে আলহামদুলিল্লাহ, আরো জোরে আলহামদুলিল্লাহ। বিশ্বনবীর শানে
নবীজি রওজা মুবারকে দরুদ এবং সালাম পাঠাই, সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আত্মার মাগফিরাত কেমন করি? শিক্ষুরি যে টুকরা সোনার ছেড়ে দিই, ছাড়া অকাতরে বুকের তাজা রক্ত ঢেলে দিই এই জমিনকে মুক্ত করেছেন, মানবতার মুখে হাসি ফুটিয়েছেন, জেলখানার শৃঙ্খল থেকে আলেমদেরকে বের করেছেন, গোটা জাতিকে আগামী দিনের পথের দিশা দেখিয়েছেন। সেই শহীদ আবু সাইদ মুগ্ধ সহ সকল শহীদদের আত্মার মাগফিরাত কামনা করি। সবাই জবান করে বলি আল্লাহুম্মা আমিন। আমার ভাইরা, তাফসীরুল কোরআন মাহফিল 20 বছর ধরে হচ্ছে না? তাফসীর শুনেন তো সবাই? কোলার বাজারে অনেক আলোচনা করেছি একসময়, মাঝখানে আমাকে আর আসতে দেয় না। ওরে বাবা রে, ও যা কয় তাও চলবে না, সমস্যা ছিল, ঠিক না ঠিক? আমরা কি করি, কোরআনের কথা বই অন্য জায়গাতে আনি, কোরআন থেকে বই। কোরআন এমন এক কালাম সবার কলেজে সহ্য হয়। বেগুন কিরকম টেস্ট বলেন তো? আরে ভাইজি খাবেন, ঝোলে খাবেন, ভর্তা করে খাবেন নাকি? ঠিক না বেঠিক? কিন্তু চুলকানির দোষ থাকলে চলবে? খাতেও মজা, চুলকাতেও মজা। ডান গালে খাবেন, বাম গালে মজা নাকি? কিন্তু চলবে না, ঠিক না বেঠিক? ঘি দামি জিনিস না, অনেক মূল্যবান জিনিস ঘি, কিন্তু সবার পেটে সহ্য হয়। আমার সব রুগীরে খাওয়াই দেবেন, কাম শেষ, ঠিক কিনা? কুত্তারে এক গ্লাস ঘি খাওয়াই দেবেন, তার প্রশংসা পড়ে যায়। তো এখন ভালো জিনিসের সবাই, পেট যদি ভালো না থাকে, শরীর যদি ভালো না থাকে, সহ্য। কোরআন দুনিয়ার সেরা আলোকিত কোরআন, সেরা বাণী, সর্বশ্রেষ্ঠ বাণী, যার একটা নোক্তার তুলনা পৃথিবীতে করা যাবে না। স্বর্ণাক্ষরে নয়, মর্মর পত্রে বাঁধানো লোহে মাহফুজে থাকা কোরআন। আরে বাল হুয়া কুরআনুম মাজিদুন ফি লৌহে মাহফুজ, লোহে মাহফুজে বাঁধানো কোরআন। যে কোরআন ইকরাউল কোরআন ফাইন্নাহু ইয়াতি ইয়াউমাল কিয়ামাতি শাফিআল লিআসহাবি, বলা হলো কোরআন পড়ো, জানো, বোঝো, কোরআন তোমাকে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবে। সুবহানাল্লাহ বলবেন না? আরো জোরে বলবেন না? আমি যে আলোচনা করবো তাফসীর করি, আপনারা জানেন। আপনারা সারা বসে আছেন, দাঁড়িয়ে আছেন, কষ্ট হচ্ছে। অনেকে দাঁড়িয়ে আছেন বাইরে, আস্তে ভিতরে আসতে বসার জায়গা আছে, জায়গাটা ছোট। 20 লোক দিয়ে তাফসীর হবে, জায়গা তো বড় করা যায় না বাপ, একটু বড় করে। এখন আমরা কোরআনের এই গুণ যারা আজকে আসছে, আপনাদের দাম কত, মূল্য কত? আপনি কোরআন জানবেন, শুনবেন, কোরআন আপনাকে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবে। সুবহানাল্লাহ। আবার যারা এসেছেন এই জায়গা থেকে যদি এখন বাইরে যেতে চান, বাড়ি যেতে আরাম করতে চান, তার কপাল পড়বে। কোরআন বলছে ওমাই ইয়াশু আন যিকরির রহমান নুকাইয়িদ লাহু শাইতানান ফাহুয়া লাহু করিন। যারা এসেছো, বসেছো, দাঁড়ায় আছো, এই জায়গা থেকে চলে দিয়ে আরামে এসে বাড়ি যাইবা, তাহলে তোমাকে একটা শয়তান তোমার সঙ্গী বানাই দেব। আল্লাহ নিজে বলছে, সূরা যুখরুফ 40 নম্বর আয়াত। নুকাইয়িদ লাহু শাইতানান, শয়তান ফিটিং করে দেব, সে তোমাকে গলা জড়াইয়া অ্যারেস্ট করে বাড়ি নিয়ে যাবে। শয়তানের সঙ্গেই বাড়ি যাবেন কেউ, তাহলে কেউ উঠতে পারবে না। আরেকটা ক্ষতি আছে উঠলে, সেটা কি? সূরা তাহা আল্লাহ বলছেন ওমান আগারাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকাও ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা। আল্লাহ বলেন, আমার কোরআনে আলোচনার মজলিস থেকে যে মুখ ফেরা চলে যাবে, দুনিয়ার জীবন তার হবে সংকীর্ণ, আর কিয়ামতের মাঠে আমি আল্লাহ তাকে উঠাবো, অন্ধ করে উঠাবো, কানা করে তাকে উঠাবো। কিভাবে উঠবেন? অন্ধ, কানা হয়ে। তাহলে এখান থেকে যাওয়ার সুযোগ আছে? নাই, যায় না। একটা ঘন্টার জন্য আমি আপনাদের সামনে কোরআন থেকে তাফসীর নিয়ে আসতে চাই।
যে কোরআন মানবতার মুক্তির সনদ, যে কোরআন মানবতার একমাত্র মুক্তির সংবিধান, এর বাইরে কোনো মুক্তি নেই। আছে যেরকম আছে দুনিয়া নাই, আখিরাতও নাই। আদালতে আখিরাতে কোরআন যার পক্ষে থাকবে না সে বিপদে পড়বে। আল্লাহ নবী আল কোরআন হুজ্জাতুল লাকা ওয়া আলাইকা, কোরআন তোমার পক্ষে দলিল হবে, সাক্ষী দেবে তোমার বিপক্ষে। যার পক্ষে কোরআন যাবে সে জান্নাতি, বিপক্ষে গেলে সে জাহান্নামী। কঠিন কথা আমার ভাই। এই কোরআন মনে করে কাগজের পাতায় লেখা, আল্লাহর পাতায় লিখে দিলাম, বাপ মারি গেলে ছবি লেখা তন্ত শেষ। আমি মনে যাবো সেই একটা গরু যাবো, ছবি লেখা তন্ত শেষ। সুযোগ নাই। কোরআন সঙ্গে দিকে টিকি দাও, যার সাথে আপনার পাতায় পাতায় সম্পর্ক লাগবে। তাহলে গোটা জাতির যে কোনো জটিল কুটিল যত ঝামেলা, যত ঝড়, যত সমস্যা, সব কিছু সমাধান কোরআনে আছে না নাই? আল্লাহ বলছেন ওয়ালা ইয়াতুনাকা বিমাসালিন ইল্লা জিনাকা বিল হক ওয়া আহসানা তাফসীরা। সূরা ফুরকানের 33 নম্বর আয়াতে আল্লাহ বলেন, এমন কোন জটিল কঠিন বিষয় দুনিয়াতে নাই, মানুষের জীবনের এমন কোন সমস্যা নাই যা আমার কোরআনের মধ্যে আমি আল্লাহ ব্যাখ্যা সহ পাঠাই না। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন মা ফাররাতনা ফিল কিতাবি মিন শাই। আল্লাহ আবার বলেন এমন কোন বিষয় নাই দুনিয়াতে যা কোরআনে আসে নাই, মানুষের কাছে নাই, সমাধান নাই, পৃথিবীর কাছে সমাধান নাই, আমেরিকাতে সমাধান দিতে পারবে না, জাপান পারবে না, লন্ডন পারবে না, দিল্লি রাশিয়া পারবে না। সে সব সমাধান আমি আল্লাহ আমার কোরআনে দিয়ে দিলাম। দেখেন আজকে সূরা বাকারা থেকে একটা ছোট্ট আয়াত তেলাওয়াত করেছি, 38 নম্বরে অর্থ বলেছি যে আল্লাহ পাক জান্নাত থেকে আদম ওয়াকে পাঠিয়ে দিচ্ছেন। আদম ওয়া কান্দে, আল্লাহ পাঠাও না, মাপ চাই, কেন চলে যাও, তোমাদের কাছে আমার পক্ষ থেকে এই হিদায়াত বাড়ি যাবে, আমর যাবে, নেহি যাবে, আদেশ যাবে, নিষেধ যাবে। ঠিক মতো মানলে আবার জান্নাতে জায়গা করে দেবো, তুমি তোমার বনি আদম সবার জন্য। এখন এই কোরআনের সেই হিদায়াত নেওয়ার সব সমস্যার সমাধান নিয়ে আসছে। আজকে ওই জায়গা থেকে কত হবে? কোন সূরা বললাম? সূরাতুল বাকারা। শুনছেন অনেক বয়ান, আজকে একটু এমন কিছু কথা আসি। বাকারা মানে কি ভাই? গরু, গাভী। বাকারাতুন গোলতা যুক্ত হলে গাভী, শুধু বাকার হলে গরু, ষাঁড়। তো গাভী দিকাও, গাভী রচনা নাকি সবচেয়ে বড় সূরা। কয়টা আয়াত? 286 আয়াত। সে সূরা কথা শুনলেন, তাফসীর শুনলেন, জীবনে কিছু কথা মনে রাখার চেষ্টা করুন, তাহলে তাফসীর মাপে সার্থক হবে। ঠিক না ঠিক? এই গাভী নামে সূরা কেন? গাভী কি করলো? এটা শিক্ষণীয় ছোট্ট বর্ণনা আছে, আমি আপনাদের সামনে কথাটা তুলে ধরতে চাই। কঠিন শিক্ষণীয় একটি বিষয় এই গাভী। দেখেন, তবে আপনার মনোযোগ দিয়ে শুনবেন, কেউ রাগ করেন না যেন কোনো কথা। মুসা আলাইহিস সালামের জামানায় একটা খুন হয়েছিল। এক গ্রাম এলাকার খুব ধনাঢ্য ব্যক্তি, অনেক সমৃদ্ধশালী ব্যক্তি, ধন খুব, খুন হল। এই খুনের বিচারের জন্য সমস্যা পড়ে গেল। মূলত তার খুন করেছে যে খুন করে তার ওই লাশটাকে প্রতিপক্ষ নেতৃবৃন্দর ঘরের সামনে, পাঁচিলের সামনে, গেটের সামনে রেখে আসছে। খুন করেছে কে? ওর ভাতিজা, ওই লোকের একটা মাত্র মেয়ে ছিল, একমাত্র কন্যা। ভাতিজার কন্যাকে বিয়ের প্রস্তাব দিছে, কিন্তু ওই বাবা রাজি হয়নি, চাচা রাজি হয়নি। এখনকার যুগ হলে তো যে কোনো এক জায়গায় তুলে নিয়ে যে এক জায়গায় চলে যেত, হ্যালো পটতলায় চলো, কোনো সমস্যা নেই, চলে যাবা নাকি ভাই? এই যুগ হয়েছে না এখন? হ্যালো যুগ, তখন হ্যালো যুগ ছিল। এখন তো যুবকরা দেখবেন, আরে আল্লাহ, চারিবারে যুবকরা যদি দেখেন
এই রাস্তায় যান, বাজারে যান, ফোন নেন করতে শুনুন, ঠিক না? দেখছেন না ভাই, এগুলো কি? এই যে যুগ হয়েছে, কঠিন খারাপ যুগ হয়েছে। যুবকেরা সাবধান, মেয়েরা সাবধান, বিয়ের আগে কোন সম্পর্ক যায় হারাম, বিয়ের আগে টাচ করা হারাম, সব জেনা। ওই যুবক প্রস্তাব দিয়েছে, চাচা রাজি হলো না। যুবকের দুইটা ধান্দা ছিল, একদিকে পুনকি বিয়ে করা, অপরদিকে চাচার অগাধ সম্পত্তির মালিক হওয়া। টার্গেট তো দুইটা। একটি পর্যায়ে দিয়ে অনেক চেষ্টা করে যখন ব্যর্থ হয়ে যায়, চাচাকে গভীর রাতে খুন করে প্রতিপক্ষের ঘরের সামনে রেখে আসে। খুনের দায় ওরা মরুক, আর আমি বোনটাকে বিয়ে করি, বাস করি, সুখী কাটাই। এখন রাতের বেলা যেই গেটের সামনে রেখে আসলো, তাকে খুন করলো ভাতিজা। এখন দোষ পড়লো ওই বিরোধী দলের ঘাড়ে। এরকম জমানা আমাদের কি বোঝানো লাগবে নাকি ভাই? চুরি করে একজন, মামলা খায় আর একজন, খুন করে খুনি, আর ফাঁসির মঞ্চে যায় আল্লাহর আলেম। ঠিক না ভাই? ঠিক। অবান্ধবিক লাখের উপরে মামলা, যত মামলা 100 সব মিথ্যা। আমরা ওয়াজ করতে চাইছি, মামলা খাইলাম। আরে কয়েকটা বই জোগাড় করি, ওসি বলছে জিহাদি বই পাওয়া গেছে। কথা কয় মহিলারা কোরআনের বই ঠক করে, সেখান থেকে ধরে নিয়ে কয় নাশকতা কস। নাশকতা মানে রসিকতার মামলা। ছিল কি ছিল না? এই কালীগঞ্জেও ছিল। প্রিয় হাজিরিন, আমির হামজা কলেজের টুকরা আমাদের কি সুন্দর কথা বলে। এই ছেলেটিকে মিথ্যা মামলা দিয়ে 3 বছর জেল কাটাইল। কি মামলা? ও নাকি পার্লামেন্টে হামলা করতে লোক পাঠাচ্ছে। শয়তানরা হাসছিল, মামলা এরা দিতে শিখেছে। বিশ্বজিৎ নাম একটা ছেলেকে মারল জগন্নাথ, ঢাকায়। হিন্দু ছেলে, মুখে খোঁচা খোঁচা দাঁড়িয়ে বলতো শিরিষ। মারতে মারতে যখন মরণের পর্যায়ে, আমি হিন্দু, বাঁচার জন্য হিন্দু। তাহলে একটা প্যান্ট খুলি দেখাই দি। প্যান্ট খুলি যখন দেখাই দিয়েছে, তখন মৃত্যু চলে আইছে। কথা কর, বাংলাদেশের ইতিহাস তো কি ভুল বলছি? কথা বলেন, কি পর্যায়ে ছিল বন্ধুরা আমার। একের পরে এক এরকম হাজার হাজার, 9 লাখ মামলা মিথ্যা সাজায়া সাজায়া গণের পাখি আল্লামা সাইদিকে বানাইল খুনি, ধর্ষণকারী। সাইদি সাহেব খুনি, ধর্ষণকারী। সাইদি রাজাকার ছিলেন। সাইদের দুটো জাতির পৃথিবীর অহংকার ছিল, ঠিক না ব্যাঠি? কেউ শিখতেন নামের এক রাজাকারের কাহিনী, ওনার নামে সাজাইয়া তাকে ফাঁসির রায় দিয়েছে, ঠিক না ব্যাঠি? অবশেষে মেডিকেল ক্লিনিং করে হত্যা করেছে। এই বিচার এদেশে হবে কি হবে না? সাইদের খুনিদের বিচার বাংলার মানুষের হতেই হবে, হতেই হবে। কারা কারা চাই 2 হাত তুলে দেখান তো। আমার ভাইরা সবাই শান্ত বিচার ধরে বলেন। ছোট্ট ছোট্ট বাচ্চাগুলোকে কিভাবে মানল? যাক, কথা আসি। ওই ছেলে চাচারে খুনের জন্য মামলা বাদী করলো ওই লোকগুলো। সকালবেলা যখন চারদিকে লোকজন হয়েছে, কে মারলো কে মারলো, ভাতিজা যাইয়া চাচার বুকে আছাড়তে বলেছে।
দেখুন আসার দেখুন ওরে জোরে কান্না, আরে আমার এরকম অভিনয় আমি জীবনে ওই পড়েছি কি আমি এতদিন পড়েছি লিখেছি তাফসীর ক্লাস পড়েছি কামেলে বলতে ক্লাস নিয়ে পড়াইছি, কিন্তু এইবার প্রমাণ পাইলাম যখন দেখলাম আবু সাইদের মাইরি বুকটা ঝাঁঝরা করে দিলেন, আমার আবার ওর বউ মা দেখি কাঁদছে, দেখেননি নাকি কান্না? ডাইনি বুড়ির কান্না দেখেন নাই? কি কথা কয় না দেখছি, রাগ করছেন নাকি? ওই বুড়ি কাঁদছে না, যার নির্দেশে গুলি হলো সে আবার কাঁদছে, চোখে নাকে কাঁদছে, চোখই তো না। বলিউডের অভিনেত্রী কথা নায়িকা ফেল, চিন্তা করে দেখেন, মিলায় দেখেন কেমনে মেলে ভাই। কোরআনের প্রতিটি কাহিনী কথাগুলো মিলে যাবে, ঠিক আছে? এত কষ্ট, যত পড়ি তত মধুর লাগে। আমার ওই যুবক কান্দে, চোখের পানি ছেড়ে দিয়ে দি, আমার চাচার খুনিদের বিচার চাই। এলাকায় কঠিন অবস্থা হয়ে যায়। এখনকার যুগে কত সিসিটিভি ক্যামেরা থাকে, কত গোয়েন্দা বিভাগ থাকে, সেই যুগে এত আপডেট ছিল না। আবার ছিল গ্রাম এলাকা, ওই লোকগুলা বিপদে পড়ে গেল, যাদের বাড়ির সামনে লাশ তারা মহা মুসিবতে পড়ে গেল। বাঁচার রাস্তা কি, কেমনে বাঁচা যায়, কেমনে উদ্ধার পাওয়া যায়? আর ভাতিজা তার লোকজন দল দল পাকাইয়া বিচারের আয়োজন করা শুরু করলো। কত মজা! ওই মানুষগুলা চিন্তা ভাবনা করে দেখলো, রে হায়, এই যে জটিল বিষয় আমাদের দ্বারা সমাধান হবে না, আমরা বের করতে পারবো না প্রকৃত খুনিকে। বের করতে গেলে জামানার পয়গম্বর হযরতে মূসার কাছে যেতে হবে। আল্লাহু আকবার। কার কাছে? নবীর কাছে। নবী পারবে, কারণ নবীর আল্লাহর সাথে কথা বলে। আর মূসা কালিমুল্লাহ, আল্লাহকে বললে আল্লাহ বের করে দেবে। সুবহানাল্লাহ। তাহলে যেখানে পৃথিবীর মানুষ সব ফেল হয়ে যায়, সেখানে আল্লাহ রাসূল, ঠিক কিনা? কম জোরে বলেন, ঠিক কিনা? আর কোন জায়গা নাই। এই জন্য আমার নবী বিদায় হজের ভাষণে বলে গেলেন, তারাকতু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহ সুন্নাত রাসূলিল্লাহ। বিদায়ের ঐতিহাসিক ভাষণে বলেন, পৃথিবীর মানুষই কিয়ামত পর্যন্ত নবী আর আসবে না, আমি চলে যাব। যত জটিল, যত কঠিন সমস্যা হোক না কেন, সমাধানের রাস্তা দুইটা, আল্লাহর কিতাব কোরআন আর আল্লাহর নবীর হাদিস। ঠিক না ঠিক? এই কিতাব বললে সমাধান দেবে, ঠিক কিনা? কোন বাংলাদেশের জটিল পরিবেশ যাই হোক না কেন, সমাধান হবে কোরআনে। কথা বলেন, আগামীর বাংলায় সব সমাধান কোরআন দিয়ে হবে। আমার দেশ কোরআন দিয়ে চলবে, পার্লামেন্ট কোরআন দিয়ে চলবে। কারা কারা চাই তো হাত তুলে দেখা। লোক সব তকবীর ভুলে গেছে। ভাতা বিভূতি যখন ছিল তখন যুগ ছিল, এখন যুগ কমিয়ে গেছে। আমার ভাইরা, বন্ধুরা, তারা কোরআন সমাধান, ঠিক না? ঠিক। ওরা চলে গেল, নবী মুসার কাছে চলে গেল, মুসারে আমরা জটিল বিপদে, এখন এই বের করে দাও কে খুনি। তুমি তো নবী, তুমি আল্লাহর সাথে কথা বলো, তোমার নাম কালিমুল্লাহ, আল্লাহকে বলো কে খুন করেছে জানিয়ে দাও। এখন নবী মুসা, নবীরা কি করে বলেন তো? আমাদের দেশের যারা সালিশ করে,
মেম্বারের কাছে যান, চেয়ারম্যানের কাছে যান, কোর্টে যান, ওই বুঝে শুনি মন যা চায় তাই বিচার করে, ঠিক না বেটি? হিসাব নিকাশ নাই, বিচার হয়ে যায়। চুরি করি ফেল দাও, 2000 টাকা জরিমানা করো। তুমি করি চাও দাও, তোমার জরিমানা। কি কথা কর? নবীরা কি করতেন? নবীরা কি করেন? নবীরা কোন বিষয় নিজের কাছে রাখেন না, সঙ্গে সঙ্গে ট্রান্সফার করে আল্লাহর কাছে দেন। সুবহানাল্লাহ। আমার আল্লাহ পাক বললেন নবী মুসা, শোনো, ওয়াইদ ক্বালা মুসা লিকওমিহি, ওয়াইদ ক্বালা মুসা লিকওমিহি ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তাযবাহু বাকারাতান। মুসা তার কওমকে বলে, বাবারা শোনো, তোমাদের সমাধান আল্লাহ দিয়েছে। ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তাযবাহু বাকারাতান, নিশ্চয়ই আল্লাহ একটা গাভী জবাই করতে আদেশ করেছেন। আল্লাহ ইয়া'মুরুকুম, তোমাদেরকে আদেশ দিচ্ছেন, তোমরা একটা তাযবাহু বাকারাতান, একটা গাভী জবাই করে দাও। লোকজন গুলো একটু মন খারাপ হয়ে গেল, ভুরু কুচকে গেল, কপালটা তলামলা হয়ে যাচ্ছে। কি আসলাম কে খুনি তাই শুনছে, বসে গাভী জবাই করে খা, মিষ্টি খাবো। এটা হইল কানা ঘুষো ঘুষো করছে, এটা বিচার আচার হইত। চাইলাম কে খুনি জানতে পারে, গাভী জবাই কর। ওরা বলে মুসা ক্বালু আতাত্তাখিযুনা হুজুয়া, সূরা বাকারা 67 থেকে দেখবেন লম্বা কাহিনীতে। ওই লোকগুলো বলে, মুসা আতাত্তাখিযুনা হুজুয়া, তুমি কি আমাদের সঙ্গে তামাশা করো, ঠাট্টা করো? তামাশা করো, ঠাট্টা করো? ওরে চাচার খুন করলে খুনির নাম বলবো না, গাভী জবাই করো, তামাশা? মুসা ক্বালা আউযু বিল্লাহি আন আকুনা মিনাল জাহিলিন। মুসা কয়, আরে আমি কি জাহেলদের অন্তর্ভুক্ত নাকি? এই জাহেলদের থেকে আল্লাহর কাছে পানা চাই। এ জাহেলের দল, আমি যে নবী, তোরা ভুলে গেছিস নাকি? আমি নবী। নবীরা নিজের থেকে কথা বলে না, বিচার করে না, নিজের রায় মনের রায় দেয় না। মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ু ইউহা। নবীরা মনের ভাষায় কথা বলে না, যা বলে ওহী, আল্লাহর অর্ডার ছাড়া এক পা নবীরা ফেলে না। আল্লাহর অর্ডার ছাড়া ইউনুস নবী পা ফেলেছিল, মাছের পেটে ঢুকাই দিল আল্লাহ। নবীদেরকে আল্লাহ এরকম করছে। কি কর, আল্লাহর অর্ডারের আগে পরে করা যায় না। এরকম আল্লাহর হুকুমের আপিস করার সুযোগও নবীদের ছিল। অবাক হবে, আমাদের নবী দুনিয়ার সেরা মাহমুদ, তাকে নবী বলে দাও, ইন আত্তাবিউ ইল্লা মা ইউহা ইলাইয়া, আমি তো নবী মুহাম্মদ, আমিও আল্লাহর ওহীর অনুসরণ ছাড়া একটা কথা বলি না, কাজ করি না। আর আমরা হাদিস, দিনকাল খারাপ, হুজুরদের সব কথা কি শোনা যায়? বড় লোক আছে না নাই, মূর্খের দল। করছেন, মন খারাপ করছেন, অত্যন্ত কঠিন একটি বিষয়, বুঝতে হবে, মনোযোগ দেখবেন, ভালো শিক্ষা পাবে। তাই ওরা তখন থমকি গেল, যাক থোড়ি দুঃখ আমাদের ভুল হয়ে গেছে। শোনা যাবে দুনিয়ার যত নবী, সব নবী আল্লাহর নবী মানে মেসেঞ্জার। নবী মানে কি বলেন তো? নবী আরবি শব্দ, ইংরেজিতে মেসেঞ্জার, ইংরেজিতে মেসেঞ্জার, বার্তা পাও। মেসেঞ্জার বোঝেন না? এখন ফোন যারা বলে মেসেঞ্জার আছে না, মেসেঞ্জার কি মেসেজ আদান প্রদান নাকি? কথা বলেন, মেসেঞ্জার যে অ্যাপস
ওর কি নিজে নিজে কোনো মেসেজ বানানোর ক্ষমতা আছে? আমি যেটা লিখবো সেইটাও পাঠাবে, ঠিক না ঠিক? মেসেঞ্জার কি নিজে নিজে লিখতে পারে? নিজে নিজে পাঠাতে পারবে? আপনি ক্লিক না করলে যাবে? মেসেঞ্জার নবী শব্দের অর্থ। নবীরা আল্লাহর যা মেসেজ পায় ওইটা জাতিকে শুধু শোনাই দেয়। সুবহানাল্লাহ। আমার ভাই বন্ধুরা, এই জন্য এগুলো বুঝতে হবে। তাই নবীদের যা কথা কার সবই আল্লাহর কথা। ওরা বলেন মুসারি যা আমাদের ভুল হয়ে গেছে, ও মুসা মাফ করে দাও। যা এখন তুমি বলো মুসা, সেই গাভীটা কেমন হবে? গাভী তো জবাই করব, তুমি একটু আল্লাহকে বলো কল দুলানা রব্বাকা। এবার বলছে তোমার রবের কাছে একটু দোয়া করো, বলো রবের কাছে বলো, আল্লাহকে বলো তিনি একটু বলে দে ইল্লানা মাহিয়া, গাভীটা কেমন হবে আল্লাহ একটু বিবরণ দেখ। দুনিয়ায় হাজার হাজার গাভী আছে। মুসা বলেন আমার আল্লাহ বললেন ইন্নাহু ইয়াকুলু ইন্না বাকারাতুল্লাহ ফারিদুন ওয়ালা বিকুন আমানুম বাইনা যালিক। যাও, গাভীটা বেশি বুড়া হবে না, বেশি বাচ্চা হবে না, মাঝামাঝি হবে। ওরা আবার প্রশ্ন করে মুসা রে, এরকম গাভী তো হাজার হাজার আছে। ইসাসা রাগ করলেন নাকি? ও বা মাইন্ড করলেন? মাজা লেগে গেছে। হাজার হাজার গাভী আছে, লাখ লাখ। একটু শোনো আল্লাহর কাছে, ইউবাইদিল্লানা মা লাউনুহা, রংটা কেমন হবে? রং কালা আছে, সাদা আছে, ধলা, লাল, হলুদ আছে। মুসা আবার কয় আল্লাহ রে, আল্লাহ কয় ইন্না ইয়াকুলু ইন্না বাকারাতুন সাফরা ফাকিউল লাউনুহা তাসুদ্দুন নাজিরিন। শোনো, ওদের বেলা গাভীটা হবে একেবারে গাঢ় টুকটুক করা হলুদ বর্ণের, রংটা হবে চাকচিক্যময়, চিকচিক করবে। তাসুদ্দুন নাজিরিন, যে দেখবে তার চক্ষু আনন্দ পাবে। আল্লাহু আকবার। এখন এরকম গাভী হবে, লোকটা বলে তাও হয় না। প্রশ্ন আবার করে মুসা, এরকম গাভী ইন্নাল বাকারা তাশাবাহা আলাইনা, এরকম গাভী অনেক পাওয়া যায়। আরেকটু ব্যাখ্যা দাও। হয়নি, প্রথম চান্সে যা বললে জবাই করলে মিটিয়ে যায়। প্রশ্ন যত কাছে তত জটিল। এবার আল্লাহ বলেন ইন্নাহু ইয়াকুলু ইন্না বাকারাতুন লা যালুলুন তুসিরুল আরদা ওয়া তাসকিল হারসা মুসাল্লামাতুন লা শিয়াতা ফিহা। যাও, এবার যাও, কেমন গাভী হবে? যেই গাভী দিয়া কোন চাষবাস করা হয়নি, ট্রান্সপোর্টে ব্যবহার করা হয়নি, সে কোনোদিন কোনো বাচ্চা দেয় নাই, দুধও দেয় নাই, তাকে কেউ টাচ করে নাই, এমন একটা গাভী হবে। আর বসে এইবার হয়েছে তো মুসাফের যা জবাই করতে, জবাই তো করবো, খুঁজে তো পাইতে হবে। যা খুঁজে পাই জবাই করে ওর গায়ের এক টুকরা গোস্ত নিয়ে চাষার গায়ে লাগাই দিবি, চাষা জ্যান্ত হবে। শোনা বলবে না? কিন্তু বিপদে পড়লো গাভী আর খুঁজে মিল করতে পারে। সারা আরব বিশ্ব ঘুরি ঘুরি ওই রং ঢং মিললেও চাষাবাদ কাজ কাম বাচ্চা দিচ্ছে হ্যান্ডসান, একেবারে কুমারী টুকটুকি না দেখলে চেয়ারা পাগল, চোখটা পাগল হয়ে যাবে, এমন গাভী। অবশেষে খুঁজে পায় না, সন্ধান পেল ওই দূরে জঙ্গলের ধারে নাকি একটা গাভী আছে, এতিম বাচ্চা একটা গাভী আছে। ওই এতিম বাচ্চা বাবা ছোটবেলায় মারা গেছে, একটা গাভী রেখে আল্লাহর নাম উৎসর্গ করে রেখে যাওয়া, একটি এরিয়া অক্ষ করে রেখে যাওয়া, তাকে আল্লাহ খাওয়ায়, আল্লাহর গাভী। ওই ছেলের মা, বাবা ছিল সৎ মলি মানুষ, মা আল্লাহর ওলি,
তাহাজ্জুদ গুজার মা, ছেলেও সেরকম। ছেলে এখন বড় হয়েছে, বালেগ হয়েছে, কিন্তু তার দিন রাতের 24 ঘন্টার সময় 3 ভাগে ভাগ করে। 1 ভাগে নিজের কাজ করে, 1 ভাগ মায়ের সেবা করে, আর 1 ভাগে ইবাদত করে। মায়ের সেবা 1 ভাগ, আবার যাই করে 1 ভাগ নিজের জন্য খরচ করে, 1 ভাগ মায়ের জন্য খরচ করে, আর 1 ভাগ গরিব দুঃখীর জন্য দান সৎকার করে। সুবহানাল্লাহ। মায়ের জন্য কি দান করতে চাই নাকি? মায়ের জন্য কিছু খেদমত করতে চাই? কালুর মেয়ে বিয়ে করে নিছে, বউ যা বলে তাই, মা খাতেও দেয় না। এরকম লোক সমাজ আছে না নাই? কিন্তু ছেলে মা যা বলে তাই শোনে, বরকতে পরিপূর্ণ হয়ে যায়। এবার মা বলতে, খোকা তোর তো অভাব কাটে না, তোর বাবা একটা জিনিস রেখে গেছে। কি? এরকম একটা গাভী আছে, হেবি সুন্দর একটা বাচ্চা রেখে গেছে। কোথায় আছে? মুখ জায়গার চারণ ভূমিতে নবী ইব্রাহিম, ইসহাক, ইসমাইলের নাম বলবি, নবীদের নাম বলি, ডাক দিবি, গাভী তোর সামনে হাজির হয়ে যাবে। জোরে জোরে বলে সুবহানাল্লাহ। ওই জায়গায় ডাক দিছে, গাভী পেয়ে গেল, গাভী টেনে বাড়ি আসবে। গাভী বলছে আমার পিঠে ওঠো, বলছে না। মা বলছে ধরি আনতে, উঠা যাবে না। আল্লাহু আকবার। গাভীও কথা কয়, তাহলে কি জিনিস? একটু আল্লাহ নাম আয়া। এভাবে মা বললো, খোকা গাভীটা বেঁচে দাও, 3 দিনার দামে বিক্রি করবা। সেই সময়ের দাম 3 দিনার। এখানে কুইতের লোক আছে না? ইসমাইল ভাই কইলে কুইতে কারা থাকে? কুইতের টাকার নাম দিনার। দিনারের দাম খুব, 1 দিনার সমান বাংলাদেশ 400 টাকা, আমেরিকান ডলারের 4 গুণ দাম। কয় গাভীর দাম 3 দিনার হবে। ছেলে বাজারে নিয়ে গেল, একটা খরিদ্দার এলো। প্রথমে এক খরিদ্দার, কত দাম? কয় 3 দিনার। কয় 6 দিনার দেব। কয় বিক্রি হবে না। বোকা ছেলে, তুই চাইছিস 3 টাকা দেবো, 6 টাকা। কয় আমি বোকা, কিন্তু আমি মায়ের খোকা। আমি বোকা, তবে মায়ের খোকা। মা বলছে 3 বিক্রি হবে, 6 নেব না। আমরা পাগল খাবো না? ওই খরিদ্দার বলে, খোকা তাই যদি হয় মায়ের কাছে যাও, মা অনুমতি দেয় কিনা দেখো। মায়ের কাছে গেছে, মা বলছে না, ওরা খরিদ্দার না, ওরা ফেরেশতা। আল্লাহু আকবার। ফেরেশতা। খোকা যাও, ওদের কাছে জিজ্ঞেস করো গাভী এখন বিক্রি করবো কিনা। আসলে বললো না, এখন বিক্রি করা যাবে না, ওয়েট করো, বনি ইসরাইলটা আসতেছে। ওই যে খুনির ওই গ্রুপ আসতেছে, একটু ওয়েট করো, ভালো দামে বিক্রি হবে। ওই গ্রুপ আসলো, সংক্ষেপে বলছি, লম্বা কাহিনী না, সংক্ষেপে। ওই গ্রুপ আসলো, বেচা কেনার কথাবার্তা কইল। ওর মাকে ফেরেশতা বলে গেছে বিক্রি হবে, তবে এইরকম টাকা না, ওই গাভীর ওজন যা, ওই ওজনে সোনা দানা দিতে হবে। পৃথিবীর সেরা ধনী আল্লাহ ওরে বানাই দেবে। জোরে জোরে বলে সুবহানাল্লাহ। দেখেন, মায়ের খেদমতে মায়ের ব্যয় করার দাম আছে না নাই? আছে না নাই? হে যুবকেরা, সার্থক। শুধু বউর অসুস্থ হলে 10-এর কুইজ হাসপাতাল নেই, মা অসুস্থ হলে কুলার বাজারে হোমিওপ্যাথি ডাক্তার 1 ফোঁটা পানি নাকি, তাও অনেকে ছোটে না। শ্বশুর বাড়ির কুটুম আসে, মুরগি জবাই হবে, হাঁস জবাই হবে, গরম গরম পিঠি হবে, রসের পিঠি হবে, আর মা তাকায় থাকবে। মায়ের মেয়ে আপনজন আছে, কোনো কিছু হবে না। আপনাদের এলাকায় নাকি? ও যুবকেরা সব, ওই গরু বিক্রি হয় কত টাকায়? ওই যারা কিনতে আসে ওরা পাগল হয়ে যায়। কিন্তু দরকার খুনির বিচার বের করতে হবে, খুনির হাত থেকে বাঁচতে হবে। মামলার আসামি হয়ে গেছে, ট্রাইব্যুনালে মামলা নাকি, মামলা ঘুরতেছে, বাঁচতে তো হবে। কোটি কোটি টাকা ওই পরিমাণ ওদের সোনা দানা দিয়া
গাড়িটা কিনে নিয়ে চলে গেল, জোরে করে সুবহানাল্লাহ। জবাই করলো, জবাই কইরা বলে এক টুকটা গোস্ত ওই চাচার গায়ে লাগাও, চাচা জীবিত হবে। জীবিত হওয়ার পরে এবার জিজ্ঞেস করা সব গোপন তত্ত্ব ফাঁস করে দেবে। এখন গরু জবাই করে গোস্ত লাগাইছে, চাচা সোজা হয়ে বসে গেছে। এখন গোপন তত্ত্ব ফাঁস। চাচা কে জবাই করলো? আমার ভাতিজা। সুবহানাল্লাহ, আর সুবহানাল্লাহ। আজকে দেখেন বুবু সেই চলে গেছে, বিদে ক্ষমতা চলে গেছে। ওনার যত যা জায়গা ছিল, খুঁটি ছিল, নেতা ছিল, অফিসার ছিল, একটা একটা ধরা খায় আর সব গোপন তত্ত্ব ফাঁস করে দেয়। ঠিক নেবে, ঠিক সব গোপন তত্ত্ব ফাঁস। বিচারপতি সিনহা বলে ওই সাইদি সহ যাদের ফাঁসি দিয়েছিলাম সব মিথ্যে, ভুয়ো, কোন এভিডেন্স ছিল না, কোন প্রমাণ ছিল না। পক্ষান্তরে যাদের মারা হয়েছে তাদের পক্ষে বহু প্রমাণ ছিল, আমরা আদালতে গ্রহণ করতে পারি নাই সরকারের চাপে। ঠিক না? প্রশ্নব্রত হুজুর সরকারের চাপ, আমাকে ফোন দিব হুজুর মাহফিলে আসেন না, সব উপরের চাপ। ধর্ম কি কার চাপ? গত 2 তারিখে চুয়াডাঙ্গার এসপি সাহেব প্রশাসনে বললাম, ও পুলিশেরা তোমাদের ওই অস্ত্র পাতিগুলো চেঞ্জ করো, ওই দড়িগুলো চেঞ্জ করো, লাঠিগুলো চেঞ্জ করো, কারণ ওইগুলো দিয়ে যে অন্যায় করেছ, কোরআনের পাখি আল্লাহ সাইদির হাতে ওই হ্যান্ডকাপ পড়াইছো। শাইখুল হাদিস ইবনে শাইখুল হাদিস আল্লাহ মামুনুল হকে হ্যান্ডকাপ পড়াইছো, আমির আমদা হাতে হ্যান্ডকাপ পড়াইছো, আমার হাতে হ্যান্ডকাপ পড়াইছো, তৈবুর রহমান হাতে হ্যান্ডকাপ পড়াইছো। ঠিক না? ঠিক। হাজার হাজার আলেমদের হাতে ওই হ্যান্ডকাপ গুলো পড়াইছো রে বন্ধুরে। অপেক্ষা করে কিয়ামতের মাঠে তোমার হাতে আগুনের হ্যান্ডকাপ পরানো হবে। তুমি তো আমাদের পাটের দড়ি লাগাইছো, কিয়ামতের মাঠে তোমাদের আগুনের দড়ি মাথায় বাঁধা হবে। তুই তো পায়ে লোহার ডান্ডা বেড়ি লাগাইছো রে, তোমার কিয়ামতের মাঠে আগুনের ডান্ডা বেড়ি লাগানো হবে। তোমার মাথায় লোহার হেলমেট লাগাইয়া সঙ্গী সাজাইছো আলেমদেরকে, তোমার মাথায় আগুনের হেলমেট পরানো হবে। তোমার পায়ের নিচে আগুনের জুতা পরানো হবে। তোমার জিহ্বাটা লম্বা হবে হাঁটু পর্যন্ত, কলিজা মুখের কাছে আসবে, সত্যি নাক দি, কান দি, জবান দি, পুজ রক্ত ঝরঝর করে গলি গলি পড়বে। কোথায় যাবা তুমি? আমার আল্লাহ বলেছেন উসুল্লাযীনা যালামু ওয়া আযওয়াজাহুম ওয়া মা কানু ইয়াবুদুনা মিন দুনিল্লাহি ফাহদুহুম ইলা সিরাতিল জাহিম। জালেমদেরকে শুধু জালেমদের একা একা নয়, ওয়া আযওয়াজুহুম, আল্লাহ কয় জালেম অন্যতা কর্মী সহযোগী সাপোর্টার ভোটার যারা সবগুলোকে দড়ি দিয়ে লাইন দিয়ে তোলা হবে। সামনে প্রধান নেতা নেত্রী, তার পিছনে কাউয়া গুরু, এর পিছনে এমপুরা, পরের নেতারা, এরপরে কর্মীরা, এরপরে ভোটাররা। পুরানে ভাষা লাইন দিয়ে সূরা সাফফাত, আমি একটাও বানাই বলি না। উঠতে হবে। কি ভাবছো? করছো কি? হিসাব কর। কে রাগ করছেন? মন খারাপ করছেন? আমি বললাম নেতারা অতীতে আমাদের মামলা দিছ বারবার, কি অপরাধ ছিল? হক কথা বলেছি। কি বলেছিলাম?
তোমরা সংবিধান থেকে বিসমিল্লাহ কাটিছো। আল্লাহ কয় এই কোরআন তোমার সংবিধান, এই কোরআন তোমাকে টেনে জান্নাত নিয়ে যাবে। বাবা আদম নেমে আসে, আল্লাহর কালাম এসেছে, আল্লাহ কয় কোরআনে বাধা মানুষগুলোকে জান্নাতে নিয়ে যাবো। সুবহানাল্লাহ, ঠিক না বেটি? ফামান তাবিয়া হুদায়া, শুনেন যে আয়াতটা তাফসীর, ফামান তাবিয়া হুদায়া, তাবিয়া তাবাইন মানে হুবহু অনুসরণ। তাপুনের তাফসীর যদি করি, আমার ক্লাসে ছাত্রদের 1 ঘন্টা পড়েছি তাপুনজি। তাবাইন মানে মাওদাউল কদামাইন, ডিকশনারিতে লেখা। তাপুন মানে মাওদাউল কদামাইন, রাস্তা হাঁটি না, পায়ের ডিস্টেন্সে যে হাঁটি, 2 পা ফেলার ডিস্টেন্সকে তাপুন বলা হয়। আল্লাহ কোরআন যেভাবে যেভাবে কাঁধে কাঁধে কদমে কদমে বলেছে চলতে এইভাবে চলতে হবে, এটার নাম তাবিদ। এখন আল্লাহ কোরআন শুরু করলো বিসমিল্লাহ দি, কি দি? ঠিক না ঠিক? ভালো বিসমিল্লাহ দি, ঠিক কি লেখো? প্রত্যেক কাজে শুরুতে বিসমিল্লাহ বলা লাগে কি লাগে না? বিসমিল্লাহ না বলে ওটা অন্তঃশাসন ছিল। এখন আমাদের সংবিধান থেকে বিসমিল্লাহ কেটে বাদ দিছিল না ওরা? দিছিল কিনা বল? সত্য না মিথ্যা? বিসমিল্লাহ প্রথম কোরআনতে হিদায়াত নামার প্রথম শব্দ বিসমিল্লাহ কেটে বাদ দিছে। কেন কাটলা? বিসমিল্লাহ কি অপরাধ করলো? আমি না রাজাকার জেলখানে ঢুকেলে মামলা দিই, ওগুলো রাজাকার ফাঁসি দিলে ভালো কথা। বিসমিল্লাহ কি রাজাকার? বিসমিল্লাহ কি অপরাধ করছে? বিসমিল্লাহ কি অপরাধ করলো? কাটলে কেন? বিসমিল্লাহতে কাটে তার ইমান থাকে। সংবিধানের শুরুতে ভূমিকা রেখেছিল আল্লাহর প্রতি আস্থা বিশ্বাস। আল্লাহর প্রতি আস্থা ও বিশ্বাস মানে ইমান, সেই লাইনটা তিনি বাদ দিচ্ছে সংবিধান থেকে। তাহলে যে ব্যক্তি নিজে হাতে, ভালো করে শোনেন ভাই আমার, মনে করেন সব রাজনীতি বুঝেন না, ইসলাম বুঝেন, রাজনীতির সাথে ইসলাম জড়িত, ঠিক আছে? ঠিক। বিসমিল্লাহ ইমান যে নিজে হাতে কেটে বাদ দিতে পারে, ওর কি ইমান আছে? ও কি মুসলমান না বেঈমান? এরকম মুসলমান না কাফের? যারা বিসমিল্লাহ হাতে করে কেটেছে, ইমান কেটেছে, এক কথা কাফের বাচ্চা কাফের। বন্ধুরা এখন ভাববেন হুজুর ও তোরা করিস করুক, তো আমাকে শুনলাম কি? আপনিও তাই যাবেন যদি সাপোর্ট করি থাকেন। ওদের সাপোর্টার যারা তারাও বেঈমান, ওদের ভোটারদের সব বেঈমান। দলিল নেবেন কোরআন তো আল্লাহ বলছে মান ইয়াশফা শাফাতান হাসানাতান ইয়াকুল লাহু নাসিবুম মিনহা ওয়া মান ইয়াশফা শাফাতান সাইয়্যাতান ইয়াকুল লাহু কিফলুম মিনহা। আজকে এমন কিছু কথা বলে যাব, একটু হৃদয়ে কেটে বাড়ি যাবেন যদি বাঁচতে চান, কবরে যদি বাঁচতে চান, আসলে যদি বাঁচতে চান, দিয়ে নোট করে নেন মেমোরিতে, একটু ঘুমায়েন না, শুনে যান কথা। অপারেশন তেলাবিবের মতো শুনে যান। আল্লাহ বলেন সূরা নিসা 85 নম্বরে, যে ব্যক্তি ভালো কাজে, ভালো দলে, ভালো নেতা সাপোর্ট করবে, আপনার যত ভালো কাজ হবে, সব ভালো কাজের নেকি আপনার আপন নামায় জমা হবে, সব পাবেন আপনি। পক্ষান্তরে খারাপ দলে, খারাপ নেতার খারাপ কাজে সাপোর্ট দিলেন, যত অন্যায়, যত কুকর্ম, যত খারাপ কাজ, সব পাপের গুনাহগুলা আপনার আমল নামের সমানে সমানে জমা। কার কথা? এই কোরআন আল্লাহ বলে দিন। আপনি বিশ্বাস করবেন না করবেন না? আমার কথা না তো, আমার আল্লাহ কইছে। এবার হিসাব করেন, বিসমিল্লাহ কাটলে ওরা আপনি বাড়ি বসে গুনাহ খাবেন, সাইদিন মেডিকেল ক্লিনিক করে হত্যা করলে ওরা আমি ঘরে বসে সাইদিন খুনের আসামি, আলেমদেরকে মিথ্যা মামলা দিয়ে মারলে ওরা ঘরে বসে আপনি আসামি। ওরা জাতির পিতা ইব্রাহিমের নাম কেটে বাদ দিল, ইব্রাহিম বাদ দিয়ে শেখ মুজিব জাতির পিতা বানাইছিল, ঠিক না? ঠিক। মিল্লাতে আবিকুম ইব্রাহিম কোরআনের কথা।
আর ওরা বানাইল মিল্লাতে আবিকুম শেখ মুজিব। এই যে চেঞ্জ করে গুনাহ করলাম, আপনি ঘরে বসে গুনাহ আপনার আমল নামা জমা করলেন ওদের সাপোর্ট করার কারণে। ওরা সারা দেশে হাজার হাজার মূর্তি বানিয়েছিল, ঠিক না বেঠিক? একটা দুটো 5,500 মূর্তি ওরা বানাইছে মূর্তি, ওরা মুশরিক। আর আপনি ঘরে বসে সাপোর্ট করার জন্য আপনিও মুশরিক। আপনি কিয়ামতে দেখবেন আপনার আমল নামায় মূর্তির গুনাহ। কি আল্লাহ, আমি তো বানাই দিছি মনে পুজো ধারে যাই, কি এই গুনাহকে যে সাপোর্ট দিছিল আছে কি কর? রাস্তা আছে, পথ আছে, হিসাব করেন। এই জন্য বলি আমার ভাইরা, এই কতগুলো বলি যদি না যায় কিয়ামতের মাঠে আমি আসামি হব। আপনি হুজুর তোমাকে তো বিমানে করে নিয়ে আইছিলাম, সঠিক কথাগুলো বলে যাওনি কেন বলো নাই? বলে যাই যে পাপগুলো ওরা করছে, আপনি যদি সাপোর্টার হয়ে থাকেন আপনি সমান পাবেন, সমান পাবি। ও ভাই, 4 বছরের বাচ্চার কপালে গুলি, কি অন্যায় করেছিল? এই পুলিশ চালানোর অর্ডার দিল, সে যেমন খুনি, ওদের সাপোর্টার ভোটার কিভাবে বাস করে ও সমান খুনি। বন্ধুরি হাফেজ কোরআন ছিল, হাফেজ ছেলেকে গ্রেপ্তার করে হাতের কাঁচা নখ পিলাস দিয়ে কাটতেছে, পিলাস দিয়ে কাঁচা নখ কাটছে। এই নখ বেলেটে টান পড়লে কইল থেকে দিছে, কাঁচা নখ পিলাস দিয়ে কাটে, চিৎকার দিয়েছিল দিলা ভাই। আমি যখন গ্রেপ্তার হই আমার সাথে মাওলানা ইমরান তরুণ ছেলে, ওকে যখন কাটি ও চিৎকার দিয়ে লাফায় আর আল্লাহকে ডাকে। পরে আমার বুকের মধ্যে মাথা রেখে বলে হুজুর মনে হলো আমার বুকটা চিনি কলিজা কাটতেছে। আমার ভাই বন্ধুরে আমি বললাম তুমি কি বললে? আমি বললাম অফিসারে ওসি সাহেব একটা নখ কাটবা। বলে একটা কেন? তোর 20টা নখ কাটা হবে, 20টা আঙ্গুল কাটা হবে, যদি ইসলামিক দল না ছেড়ে দিস। ওই ছেলে বলে ও অফিসার রে, একটা নখ নয়, 20টা নখ নয়, 20টা আঙ্গুল নয়, আমার গোটা শরীর কেটে কেটে টুকটা টুকটা করবে, তবু আমি ইসলামিক আন্দোলন ছাড়বো না। আমার ভাই বন্ধুরা, কলিজার টুকটা বন্ধু। এরপরে ওই ছেলের মাকে ডেকে আর ওই ছেলের মা এলো, অফিসার বলে তোমার ছেলেকে ফিরাও। কোথার থেকে ফিরাবো? ও দল পার্টি রাজনীতি বন্ধ করো। অফিসার মা টেবিল করে জোরে থাপ্পড় দি, টেবিলে কাঁপায়। অফিসার কারে বলো? আমি কে? আমাকে চেনো? তুমি কে? আমি মহিলাকে আগে চেনো তুমি? ভাইরে, এই দেশে আমার মা বোনদের অবদান অনেক আছে। শুধু মা বোনরা ঘরে বসি জি বাংলা সিরিয়াল দেখে না, ও যারা দেখে দেখে কোরআনের জন্য রক্তদানকারী মায়েরা আছে না নাই? আছে না নাই? ওই মা বলে অফিসার আমার ছেলে ফিরবে না, আমি করে বলে যাই আমার ছেলে রক্ত কথা বলবে। আমি মা সুমাইয়ার উত্তর শুনি, আমার নবীর সাহাবী সুমাইয়া যার জীবনের প্রথম রক্ত মক্কায় ঝরে, সেই সুমাইয়া কি করেছিল তুমি জানো? সুমাইয়ার ছেলে আম্মারকে গ্রেপ্তার করে 4 খুঁটিতে 4 হাত পা বাঁধে, উল্টো করে পিটায়, পিঠে হান্টা দিয়ে লোহার রড দিয়ে পিটায়, পিঠ ফাটায় রক্তাক্ত করে দেয়, বেহুশ হয়ে পড়ে থাকে। এবার মা সুমাইয়াকে ডাকে আবু জেহেল, সরাসরি আবু জেহেল ডাকে। আবু জেহেল তুমি যদি তোমার ছেলেকে ফিরাও ফিরে পাবি, মুহাম্মদের দল করতে পারবে না। সুমাইয়া বলে তোর দল তো করবো না, তো দল তো দুইটা, এক আল্লাহর দল হিজবুল্লাহ, হিজবুল শয়তান, একটা মুহাম্মদের দল, একটা তুই আবু জেহেলের দল।
দল কয়টা? কতক্ষণ দল কয়টা? করবেন কয়টা? একটা নামাজির দল, একটা বেনামাজির দল, একটা রোজাদারের দল, বেরোজাদারের দল, একটা কোরআনের দল, একটা মানুষের তৈরি আইনের দল। ঠিক না ঠিক? করবেন কয়টা? কার দল? যেরকম আর যেরকম খবরে যে কোন নেতার দলের পরিচয় দেওয়া যাবে, অঞ্চল বলাবে তোর নেতাকে, প্রশ্ন একটা তোর নেতাকে, তখন বলবেন তা আব্বা, ভাই, দিদি, বুবু, বলা যাবে? কতক্ষণ? কার নাম বলবে? মোহাম্মদ আবার নেতা। সেই মোহাম্মদের দলে কি আপনি আছেন? দুনিয়ায় দেখতে মোহাম্মদ দল আছে কি রে? কবর রাখা হবে বিসমিল্লাহ মিল্লাতি রাসূলিল্লাহ, রাসূলের দলে কবর রাখা হবে। দুনিয়ার কোন নেতা আপনাকে আর নেবে না, মরার পরে সব নেতা সিট পাঠান। নেবে ঠিক? ওই বইরা মা সুমাইয়া বানায় করি, মোহাম্মদ দল আমিও করি। আমার ছেলে ফিরবে না, নেতা হবে, মুহাম্মাদের সেনাপতি হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। মা বলছে জবান দিয়া সেনাপতি হয়েছে, আর মা জীবন দিয়ে দিল। আরে আপনার তাকে ধরলো, কিভাবে মারলো? সুমাইয়া কি উল্টো করে ঝুলে যাচ্ছে। সুমাইয়ার মুখে রেখেছি, আবু জাহেল মুখ নিয়ে যায়, সুমাইয়ার সঙ্গে থুতু মারে। এই জন্য আমি বদরে যখন যাই, আবু জেহেলের দিকে পুঁতি রাখা, ওই যে রাজুকে নিয়ে গেছিলাম, রাজুর আব্বা, রাজু নিয়ে থুতু মারাও। আবু জেহেলের দিকে পুঁতি রাখা থুতু মারলাম, থুতু মারা শূন্য। আবু জেহেল সুমাইয়াকে মারলা, বর্ষা দিয়ে হত্যা করলো। সুমাইয়ার স্বামী ইয়াসিরকেও হত্যা করলো। কিভাবে জানে? সুমাইয়াকে ধরি তার বর্ষ মারলো। আহারে চিৎকার দিয়ে আল্লাহু আকবার বলে শহীদ হল মক্কা। তখন নামাজ ফরজ হয়নি, রোজা ফরজ হয়নি, হজ জাকাত কিচ্ছু হচ্ছে। শহীদ হল কেন? শুধু আল্লাহর জমিনে আল্লাহর আইন চলবে, মূর্তি পূজা শিরিক চলবে না, তত্ত্ববার আইন চলবে না। আল্লাহর খলকু আল আমর, সৃষ্টি যা আইন হবে তা। এটা বললেই মানুষের হয়, এটা বললেই বলে রাজনীতি। সেই বলে আল্লাহর আইন চলবে, সেইটা রাজনীতি। কিন্তু নামাজ পড়বো, কোরআন দিয়ে পড়ো, রোজা রাখবো, হজ করবো করো, যাকাত দেবো দাও, আল্লাহর আইন চাই, মানুষের আইন চাই না, বললেই করে রাজনীতি। ঠিক না বেঠিক? ধরে বলো ঠিক না বেঠিক? এইটার কারণ কি? আবু জেহেল তাই করেছি, যে আমাদের নেতৃত্ব চলবে, কোরআন পড়ো, সব পড়ো, নামাজ পড়ো, হজ করো, তপ করো, কাবা ফল দেয়, কোনো সমস্যা নেই। কিন্তু বাপদাদার আইন চলবে না, তাগুতের আইন চলবে না, বললেই মানে। নবী মারি খেলেন, আবু বকর, ওমর, ওসমান, আলী সব করে মানে। ঠিক না বেঠিক? জোরে বলেন। আজকেও ঠিক কিনা? একই কিনা? আল্লাহ কয় যালিকা বিআন্নাম কারিহু মা আনজালাল্লাহ, যারা এই আল্লাহর আইন পছন্দ করে না, ওদের আমল সব নষ্ট হয়ে যাবে। আমার ভাইরা বলতেছিলাম, সুমাইয়াকে মারলো, সুমাইয়ার স্বামীকে মারলো, ইয়াসিরকে মারলো। কিভাবে জানে? দুই পায়ে দুটো গাছি দড়ি, ডাইন পায়ে একটা গাছি দড়ি, গাছ কাটা দড়ি আছে না, এই দড়ি, ডাইন পায়ের দড়ি, ডাইন পায়ে তাজা উঠের পায়ে, এই দড়ি এই পাশে তাজা উঠের পায়ে, বাইন্দা দুই পাশে উঠ তাড়ায়, উঠ তাড়ায়, পিঠায় তাড়ায়, আর দুই পায়ে দড়ি টান ধরছে, মাঝখান থেকে চিরবি। ইয়াসির এখনো বলো মোহাম্মদের দল ছাড়ো। কেন? আমি জানি আমার শরীর ওই মলদার থেকে চিটতে শুরু করতেছে, রক্তের পুরা বের হচ্ছে, যন্ত্রণা শুরু হয়ে গেছে, দুই দিকে টান দিচ্ছে, চিটতে চিটতে যায়। আর ইয়াসির চিৎকার করে করে আল্লাহ মাতা রাসূলুল্লাহ, আল্লাহ তোমার সাহায্য কে আসবে কবে? বন্ধুরা একবার চিন্তা করেন, দুই পা টান দিয়ে চিটতেছে,
ওই মানুষটিকে পুরা চিরে 2 ভাগ করে ফেললো। তারপরে আল্লাহ 3 ছাড়ে না। আমার ভাই বন্ধুরা, প্রিয় হাজিরি, মা বোনদের অনেক অবদান আছে না নাই? অবাক হবেন, এই পৃথিবীর মাটি আল্লাহর বীর সৈনিকদের কেউ কিনতে পারে নাই। পারছে? এই জমিনে হাজার হাজার লক্ষ যুবক বাংলা জমিন ছেড়েছে, কারাগার ভোগ করেছে, ক্রস ফায়ারে গিয়েছে, গুলির মুখে গিয়েছে, ফাঁসির মঞ্চে গিয়েছে, কিন্তু ঈমান ছাড়ে নাই, আবু জেহেলদের গোলামি করে না। তারা সাপোর্ট করেছে, তারা ইমানকে ধ্বংস করেছে, ইমানকে নষ্ট করেছে। ভাববেন, আমি তো মসজিদ বানিয়েছি, মাদ্রাসা বানাইছি, কত ভালো কাজ করছি, কোন কাজে লাগবে সব বাতিল। আল্লাহ সব আমল নষ্ট করে দিল, বরবাদ করে দিল, সব বাতিল হয়ে গেল। বাতিলে সাপোর্ট করলেন নেকামল বাতিল, শিরকে সাপোর্ট করলেন নেকামল বাতিল। লাইন আশাক্তা হাবিদাত আমালুকা লা ইয়াহবাতান্নাকা আমালুকা। তুই শিরক করবি, সাপোর্ট করবি, কোন নেকামল সব বাতিল হয়ে যাবে। আল্লাহর কথা সূরা জুমারের 65 নম্বরে। আমার ভাই বন্ধুরা, আমার কষ্ট পাচ্ছেন নাকি? মন খারাপ করলেন, মন খারাপ করলেন, এই জন্য জীবন দিয়েছেন তারা, পাথে লেগেছে মাথা নত করে নাই। এই যে মিশরের জয়নাব আল কাদের একটা নারী, যে মহিলা, তাকে গ্রেপ্তার করেছিল গত শতাব্দীর 20 শতাব্দীর কথা। জামাল নাসের ফেরাউনের বাচ্চা ফেরাউন তাকে গ্রেপ্তার করে রিমান্ডে নিয়ে উল্টো করে ঝুলাইছি। সে জামা কাপড় গুলো দিয়ে হাত পাগুলো মুখগুলো ঢেকে রাখতো, এমন মারিয়ে বেহুশ করে দিত। বরফের হাউস, ঠান্ডা পড়বে, একটা বই আছে, কারাগারে রাত দিন বইতে পড়বে জয়নাব আল গাজালি। ওই বরফের হাউসে 24 ঘন্টা চুপায় আছে, এমনি হিম হয়ে মারা যায়, মনে করলে মারা গেছে, পরের দিন থেকে বেশি আছে। শুধু বললো, তুমি খোয়ান ছেড়ে দাও, ইসলামের দল ছেড়ে দাও, তোমাকে মন্ত্রী বানাবো। তোর মন্ত্রিত্বের মুখে তুতু মারি, আমি আল্লাহর জমিন আল্লাহ আইন চাই, মন্ত্রিত্ব চাই না। মারা হারাত অবশ্যই মারতে চাই, কঠিন একটা অবস্থায় নিয়ে যায়। ওই ওদের কারাগারে একটা সেল ছিল, কুত্তার সেল, পুরাপুরি বন্য কুকুরি ভরা, বিরাট একটা অডিটোরিয়ামের ভিতরে বন্য কুকুর। এরকম যাদের পরে রাখা হয়, ওই শান্ত মানুষের কুকুরদের ঘরে ঢুকায় যায়, ওরা চিড়ি চিড়ি খায়, ওই ঘরে ঢোকাবে। অবশেষে অনেক নির্যাতনের পর কারেন্ট চার্জ দিছে, অনেক অত্যাচার করছে, শেষে এখানে জয়নাব আল গাজালি ওই জায়গায় যখন ঢুকাবি, 2 রাকাত নামাজ পড়তে চাইল, সিজদা দিল। দেখো, আমি শেষ সিজদা দিইনি, আর হয়তো পারবো না। নামাজের সিজদায় দাঁড়ি, নামাজের সিজদায় মাথা লাগায়া আল্লাহর কাছে কাঁদে, আল্লাহ জীবনের হাজার অত্যাচার ভোগ করেছি, কোনদিন আমার একটা পশম কাউকে দেখতে দেয়নি। আমার চুল পরপুরুষ দেখবে তো গভীর গুনাহ হবে। রুস হুন্না কাসতিমাতিল মুক্তির মাহিলা লায়াদখুলুল জান্নাহ, সেই নারীদের চুল পরপুরুষ দেখবে, ওই নারী জান্নাতে যাবেই না। পরপুরুষ দেখলে জান্নাতে যাবে না। আমরা দেবরে দেখলেও তাই, দেবর পরপুরুষ, ভাসুর পরপুরুষ, খালাতো ভাই, মামাতো ভাই, চাচাতো ভাই, নানাতো ভাই, সব পরপুরুষ, দেখতে পারবে না, শরীর দেখতে পারবে না। ওই মহিলা কাজে আল্লাহ জীবনে কেউ দেখি নাই আমার স্বামী ছাড়া। আমার দেহটা পবিত্র, আমার জবানটা পবিত্র, আমার জবান করে না তোমার জিকির ছাড়া কথা বলে না। আল্লাহ গো, এই কপাল তোমার সিজদা ছাড়া কারো কাছে নত হয় না। গো মালিক, আমার গোটা দেহ পবিত্র তুমি জানো,
তোমার পবিত্র কোরআনের রাজ প্রতিষ্ঠার জন্য আন্দোলন করি, এটা হলো আমার অপরাধ। আল্লাহ, আমি আল্লাহ গো, আমার মৃত্যু হোক, শহীদ মৃত্যু হোক, ফাঁসির মঞ্চে মৃত্যু হোক, আমার গুলি গুলি মৃত্যু হোক, তরবারি মুখী মৃত্যু হোক, শুলি চড়াই মৃত্যু হোক, যে কোনো ভাবে মৃত্যু হোক আল্লাহ, কিন্তু নাপাক কুকুর আমার দেহ খাবে, এইটা তো আমার মনে মানে না। আল্লাহ গো, তুমি কি করলে জানি না, ওই নাপাক কুকুর কেন আমারে খাবে? তুমি আমার ওদের তরবারি দিয়া আমার দেহটা কেটে কেটে টুকরা টুকরা করে দে, গুলি দিয়ে দি বুকটা ঝাঁঝরা করে দেখ, আপত্তি নেই, কিন্তু মাপুদের ওই কুকুরের খাদ্য কেন হবো? কাঁদে আল্লাহর কাছে সিজদায় অনেকক্ষণ কাঁদলো আল্লাহর কাছে। আল্লাহ, তুমি কি একটু আমার কথা শুনবে না? আল্লাহর কাছে সিজদায় কাঁদতে শুনে কি শোনে না? ওরা অটল দরবার রেডি, সিজদা শেষ হবে, লাঠি দিয়া ঢুকাইয়া দেবে, কোনো ক্ষমা নেই। বন্ধুই আল্লাহর ওলি, এই মানুষগুলো আল্লাহর প্রিয় বান্দি, সিজদা থেকে চোখ মুছে উঠলেন, নামাজ শেষ করে মাথা মুখ সব ঢাকলেন, ওরা দরজা খুলে দিয়েছে, একবার দেখতে পাইলেন শত শত হিংস্র কুকুর হা করে দাঁত উঁচু করে দাঁড়ায় আছে। ওদের গতকাল খাবার দিছে, আজকে দেয়নি, আজকে প্রথম খাবার এটা। ওরে বাবা, হাত কোথায় দেখে চোখ বন্ধ করে দিছে, মাথা রুমাল বেঁধে নিছে। একটু কারো বলল লা ইলাহা নেই কেন নেই আল্লাহ সারা, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ। আমার ভাইরা, তারা বুঝেছিল যে কোরআন আমার সংবিধান, ঠিক না? ঠিক, কোরআনের পরতে পরতে, কথায় কথায়, পদে পদে মানতে হবে। তাই যত জুলুম আসো স্বীকার করছো, ঠিক না? বেটি বেলাল মার খেলো, খাব্বাব মার খেলো, খুবাইব মার খেলো, সাবরে জীবন দিয়ে নবী ঘর চলে, মক্কা চলে, মদিনায় চলে গেল, এমনি না, কোরআনের রাজ প্রতিষ্ঠার জন্য, ঠিক না? বেটি কথা বলেন। কিন্তু আজকে আমরা মারামারি কুতু কুতু করে নিজের নিজের, হয় জমি আমার দ্বন্দ্ব নিয়ে, ভাই বোন মারামারি, বোনের সম্পদ ভাই দেবে না মারামারি, ভাই সীমা ভাই ঠেলাটারি মারামারি। আবার এখন দেখেন সর্বশেষ, আমার দেশকে আমরা সুন্দর সাজাতে কোরআন দিয়ে অস্থিতিশীল করতে ভারত, নাকি ঠিক কিনা? কারণ আমার দেশে ইসকন লাগাইয়া অ্যাডভোকেট সাইফুল ইসলাম আলিফকে হত্যা করেছে। ওরা জঙ্গি, ওরা সন্ত্রাসী, ওদের স্থান বাংলাদেশে হবে। মোদি দিদি যতই চক্রান্ত করুক কোনো কাম হবে না, কথা বলেন। সর্বশেষ ওরা আবার লাগাইছে তবলিগের ইজতেমায়, বিশ্ব ইজতেমায়, যেখানে এদেশে সাধারণ মুসল্লিরা যায়, তসবিহ যায়, নামাজ নিয়ে ইবাদত বন্দি করতে যায়, নাকি কথা বলেন। সেই জায়গায় রক্ত কেন, সেই জায়গায় লাশ কেন? কারণ কি দ্বন্দ্ব বাধাই দিচ্ছে। এখন যা বের হয়ে আসছে সব দেখা যাচ্ছে উভয়ের ভিতরে ওদের দোষর আছে, স্বৈরাচারে কিছু নেতারা জড়িত নয়। এরা কোন লাঠি নিয়ে যায়, ছুরি নিয়ে যায়, তবলিগি যারা যায় ছুরি লাঠি নিয়ে যায়,
লাঠি গেল কেন, ছুরি গেল কেন, কেন গেল, কেন রক্ত ঝরল, রক্তপাত হলো? এখন তো সারাদিনে মসজিদ মসজিদ বন্ধ। টাঙ্গাইল গেলাম, একদল আর এক দলকে মসজিদ ঢুকতে দিবে, গন্ডগোল শুনবে মসজিদে মসজিদে। অবাক ব্যাপার, কোথায় ঢুকিয়ে কিছু দেখছেন? ঘটনা কি? কে রাগ করছে না কেন? মন করে করছে, কথাটা বলে যায়। এক বলছে সাতপন্থী, বলছে জুবাইরপন্থী। সাতপন্থী জুবাইরপন্থী। আমি সেদিন এক বক্তব্য দিচ্ছি, অনলাইনে দিচ্ছি, আমার পেজে পাবেন। আমরা মুসলমান, আমরা কি কোনো ব্যক্তিপন্থী? কথা বল। আমরা মাহমুদপন্থীও না, ইসমাইলপন্থীও না, শরীফুলপন্থীও না, ও জুবাইরপন্থী, ঠিক না বেটি? আমাদের কোন পন্থী হওয়ার কথা? আল্লাহ রসুল পন্থী, ঠিক না বেটি? ধরে বলেন। সাতপন্থী হলে কেন? বলছে আমি সাতপন্থী, ওকে আমি জুবাইরপন্থী। কেন? এই জায়গায় তো সর্বনাশ। তোমার মার্কাজ দিল্লি, দিল্লি কেন? মুসলমানদের মার্কাজ কোথায় হবে? কথা বলেন। কোরআনে আছে না লেখা? সূরা আল-ইমরান, ইন্না আউওয়ালা বাইতি উযিরা লিন-নাস লাল্লাযী বিবাক্কাতা মুবারাকা ওয়া হুদাল লিল আলামিন। আল্লাহ কয় পৃথিবীর প্রথম ঘর হলো মক্কা, আর এইটাই হলো পৃথিবীর বাসীদের মানবতার মার্কাজ। আল্লাহ কইছে গোটা জাতির মার্কাজ মক্কা। তুমি বানাচ্ছ কেন দিল্লি? দিল্লি হবে কেন? আমি আগেও বলছিলাম, তখন আমার কয় তুমি উল্টো পাল্টা কথা কও। আজকে এখন কয় তোমার কথা ঠিক। আল্লাহ কয় বান্দারে, তোমার যদি দ্বন্দ্ব হয়, সূরা নিসার 60 নম্বর 59 নম্বর আয়াত, ফাইন তানাজাতুম ফি শাইইন ফারুদ্দুহু ইলাল্লাহি ওয়া রাসূল। এই তোমার দুই গ্রুপ হয়, দ্বন্দ্ব হয়, তোমরা ফিরে যাও আল্লাহ রসুলের দিকে। তার কথা আল্লাহ বলছে, আল্লাহর দিকে ঘোরো, রসুলের দিকে ঘোরো, খাপ বন্ধ করে দাও। বন্ধু, আল্লাহ রসুল বলছে, হাদিস আবু দাউদ শরীফের, লাইসা মিন্না মান তাগাইরা সাবিয়া ওয়া লাইসা মিন্না মান কাতালা আলা সাবিয়া ওয়া লাইসা মিন্না মান মাতা আলা সাবিয়া। রাসূল বলছেন, আবু দাউদ 5119 নম্বর হাদিস, ওই ব্যক্তি আমার উম্মত না যে গ্রুপিং করে পক্ষপাতিত্ব করে এক পক্ষের দিকে তাকানো যায়। ওয়া লাইসা মিন্না মান কাতালা আলা সাবিয়া, গ্রুপিং করে যে লড়াইতে নামে আমার উম্মত হতে পারে না। তিনটি কথা, ওয়ালাইসা মিন্না মান মাতা আলা সাবিয়া, গ্রুপিং করে লড়াই করে মারা যায় আমার উম্মত না। শহীদ তো দূরের কথা, আল্লাহ রাসূল আমার উম্মতই না। কোথায় পাইছি সেগুলা? দেখেন প্রিয় হাজিরিন, তাহলে আমরা কত বড় চক্রান্ত শিখাই। গোটা কাজে সব জায়গার ভিতরে আমরা বোঝার চেষ্টা করতেছি না, মূল জায়গায় ফিরে যাচ্ছি না, কোরআনের কাছে ফিরে আসতেছি না। আল্লাহ বলে সব কিছুর বুড়াই খায়, এই জায়গায় আসো, সব ফেলে দাও। ব্যক্তির গোলামি নয়, বংশের গোলামি নয়, দিল্লির গোলামি নয়, সাদের গোলামি না, সুবাইয়ের গোলামি না, কোন নেতার গোলামি না, গোলামি হবে আল্লাহ। ঠিক না? ঠিক। তাবারাকাল্লাযী বিয়াদিল মুলক, সার্বভৌমত্ব আল্লাহ। আমরা আল্লাহমুখী হব, রাসূলমুখী হব, মক্কামুখী হব, মদিনাওয়ালা হব। ঠিক না? ঠিক। আমরা মদিনাওয়ালা হব। আমরা চাই এই দ্বন্দ্বের সমাধান ওয়ান্টুর ব্যবহার। রক্ত ঝরল কেন? উভয় পক্ষের কম বেশি বাড়াবাড়ি আছে না ভাই? ধরে কোন কোরআন বলল সূরা হুজুরাতে, ওয়াইন তাইফাতান মিনাল মুমিনিনা ইকতাতালু ফাসলিহু বাইনাহুমা, মুমিনদের দুই দল যদি গন্ডগোল বাধায় মারামারি করতে যায়, ফাসলিহু বাইনাহুমা, তোমরা ওদের সংশোধন করে দাও, মিলতাল করে দাও। আল্লাহ বলছে এটা বাদ দিয়া বাধাই দেয়, খাড়া দেয় রাজনৈতিক ফায়দা হাসিলের জন্য।
ওই পারে বসি কুটনিপুরীরা কুটনামি করতেছে, নেতাদেরকে লাগাই দিছে, লাগাই দিয়া রক্তাক্ত করেছে আমার বাংলার মাটি। ঠিক না ঠিক? আমরা পরিষ্কার বলতে চাই, এই রক্তাক্ত ময়দান আমরা মানতে রাজি না, এই রক্তপাত মানতে রাজি না। এর সুষ্ঠু বিচার চাই। কারো অস্ত্র নিয়ে গেছে, যারাই নিয়ে গেছে লাঠি, যারাই নিয়ে গেছে ছুরি, সব গ্রেফতার করা হোক। আরো একটা সমস্যা আছে, সেটা কি? আজকে নতুন নয়, দীর্ঘ 16 বছর ধরে ওদেরকে বিগত সরকার গোলাম বানিয়ে রেখেছিল, আর ওরা গোলামি করে গেছে। উভয় বলছে সারা দিকে ওখানে ইস্তিমা হলো, এই গভর্নমেন্ট বিসমিল্লাহ করে বাদ দিল। একদিনও ওরা বলে নাই সরকার বিসমিল্লাহ কাটলে কেন। বলেছে বিশ্বইস্তেমার ময়দান থেকে কোনোদিন প্রতিবাদ করে নাই। কোরআনের শুরু বিসমিল্লাহ, কাজের শুরু বিসমিল্লাহ, সব বিসমিল্লাহ হয়। ওরা বিসমিল্লাহ কাটতে গেলে সরকার লাগাই দাও, একদিনে বলে না, ওরা একদিনে বলে নেই। সারা দেশে মূর্তি বানাইছি, একদিনে প্রতিবাদ করে নেই। বিশ্বের আখি মহোদয় বলতে পারতো নেতারা দায়িত্ব তো, নেতারা মূর্তি বানায় না, শিরিক। ইন্না শিরকা লাযুলমুন আযীম, শিরিক আল্লাহ বলে বড় জুলুম। মান আশরাকতা ওয়া ইয়াহবাতান্না আমালুকা, শিরিক করলে আল্লাহ আমল নষ্ট করে বাতিল করে দেয়। শিরিক বন্ধ করো, কোনদিন বলছে? কেউ বলতে পারবেন? বলে নেই। এদেশে এত খুন, এত রক্ত ঝরেছে, কখনো প্রতিবাদ করে নাই। বাবা জাতির পিতা ইব্রাহিমকে কেটে ওর বাবারে বানাইছি, তাও কথা বলে নাই। এক কথায় কোন অন্যায়ের প্রতিবাদ ওরা করে নাই। বন্ধুরা আমার, আল্লাহর জমিনে যারা হাদিস এসেছে, আল্লাহর নামত আসে, গজব আসে। বনিশের দিকে একটা লক্ষ্য ইবাদত গুলো ছিল, ঘর দরজা বন্ধ ইবাদত করতো, তন্ত্রালি করতো। আল্লাহ জিবরাইল যাও, ওই জনপদটা উল্টায় দাও। জিবরাইল বলছে আল্লাহ কেন তোমার ওই বান্দা ঘরে বসে বসে তোমার জিকির করে, দোয়া পড়ে, তসবিহ তাহলিল করে। আল্লাহ পায় জিবরাইল ওই একা একা জিকির করে, তসবিহ করে, আর পুরো সমাজ অন্যায় করে, অন্যায়ের প্রতিবাদ করে না। ওর আগে উল্টায় দাও, গোটা জাতিকে উল্টায় দাও। কাজী অন্যায়ের প্রতিবাদ না করলে ওই জাতির পরে আল্লাহ খোঁজে বসে। আজকে আমরা চাই জন্য তাবলীগ করেন, ভালো করে খেয়াল, আমার কথা হলো তাবলীগ করেন, জামাত ইসলাম করেন, খেলাফত ইসলামে করেন, হেফাজত ইসলাম করেন, চরমনায় করেন, যে যেই দল করি, আমাদের কোন ব্যক্তির চেহারা দেখে দল করতে পারবো না। আমরা ভাই আল্লাহমুখী, ঠিক না? ঠিক। নামাজ দ্বারা কি বলি? ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন। আমরা এক আল্লাহর মুখে দাঁড়াবো, নেতা নেত্রী নয়, দল পরি নয়। আমরা কার মুখী? জোরের কার মুখী? আরো জোরে জবান খুলে লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। 2 নম্বর হলো মুহাম্মদ রাসূলুল্লাহ, তিনি আমার নেতা। আর কোন ব্যক্তির নেতা বুঝিবেন, ব্যক্তি আলেম, পীর কি বললো, আলেম কি বলে, ইমাম কি বলে, দলিল নয়। দলিল হলো আমার আল্লাহ, কোরআন আর নবীর হাদিস। ঠিক না? ঠিক। বিশ্বের যদি কোরআন সুন্নাহ মোতাবেক বলে ওকে, বাইরে যদি বলে নাই। কোরআন সূত্র দিয়েছি, মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। কোরআন বলে দিয়েছি, রাসূল যা এনেছে সেগুলো নিবা, আর যা নিষেধ করতে নিবা না। কি কথা বলেন? সুতরাং চাকরি চুক্তি আমি একটি আওয়াজ করি, আল্লাহর জানি টুপিওয়ালা, দাড়িওয়ালা, ইমাম, মুয়াজ্জিন, হাজী, গাজী, মৌলবী সবাইকে এক পতাকায় আসতে হবে, এক কলেমার তলে আসতে হবে, এক কোরআনের নিচে আসতে হবে। আগামীর বাংলা হবে কোরআনের বাংলা, আগামীর পার্লামেন্ট কোরআনের পার্লামেন্ট, আগামীর বাংলাদেশ কোরআনের বাংলাদেশ, কোরআনের বাংলাদেশ করার জন্য যদি বুকের কাঁচা রক্ত দিতে হয় তাও দিতে রাজি আছি। কারা কারা রাজি আছি? তো হাত দেখা। আমিন, জোরে বলেন আমিন। অনেক বেশি কষ্ট দিচ্ছে নাকি?
মন খারাপ করছেন? আমার কথাগুলো মন খারাপ করলেন? চলমান সময়ে কঠিন একটি পরিবেশ চলছে। আমরা মনে করি এই দ্বন্দ্ব ফাসাদ আমরা করতে দেব না, কোন গ্রুপিং করতে দেব না। ঠিক না ঠিক? আজকে মসজিদে কোরআন দিয়ে কথা হবে। ইয়া রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক, তাবলীগকে সংশোধন করে কোরআন মাফিক চলতে হবে। আল্লাহ কই সূরা মাইদায় বাল্লিগ, তাবলীগ করো। মা উনজিলা ইলাইকা মির রাব্বিক, আল্লাহ যা নাযিল করেছে কোরআন দিয়ে তাবলীগ করো। কে কইছে? আল্লাহ। সে কোরআন ফেলাইনি কে? ফাজাইলের হিসাব দিয়ে চলবে। সরি বলেন, কোরআন দিয়ে তাবলীগ, কোরআন দিয়ে জামাত হবে, কোরআন দিয়ে নামাজ হবে, কোরআন দিয়ে সব চলবে, কোরআন হাদিসের বাইরে হবে। মূল সূত্র কোরআন হাদিস। ঠিক না বেশি? রাজি আছেন তো? রাজি আছেন? আমার থেকে দু হাত দূরে করে আমার নারে তাকবীর, নারে তাকবীর। আল কোরআনের আলো, সংসদে যে আলো, লিল্লাহি তাকবীর। আমার ভাই বন্ধুরা, আমাদের অনেক রাত হয়েছে, কষ্ট দিয়েছে কেন? মন খারাপ করলেন? সাইফুল ইসলাম ফিরোজ ভাই কালীগঞ্জ 30 বছর বিএনপি লিডার, মাশাআল্লাহ। এখানে এমপি ছিল আগে, কি ফেরত সাহেব মারা গেছে না? সাইফুল ইসলাম ফিরোজ 30 বছর ছিলেন। খুশি হননি? আল্লাহ কবুল করুন। বিএনপিরা মাজলুম দলের দেশে, তারা অনেক মার খাইছে না? কথা কান না কেন? অনেক মার খাইছে। এখন ক্ষমতা আসলে একটু তবে কথা হলো, বিএনপি হোক, জামাত হোক, চরমনাই হোক, তিনটি দল এখন বড় পজিশন। তো তারা কেউ যেন জুলুম করবেন না। অতীত থেকে শিক্ষা নেন, জুলুম যদি করেন আপনারা হুন্দাই দেবে কোনো নাকি? শিক্ষা নেন। পালাতে হয়েছে 300 এমপি একসাথে পালাইছে। পৃথিবীর কোন দেশের রেকর্ড নেই, সোজা কথা। বাংলাদেশ বিশ্ব রেকর্ড করে ফেলেছে, গিনিস বুকে নাম লিখাইছে। আমার ভাইয়া বন্ধুরা, যশোরের লোক নাকি শোনো বৈদ্যকারকে জায়গা দিছি। আব্দুল জলিল কোলা বাজার 2 বছর ছিলেন। মারহাবা, নারে দেখবি। সৎ উদ্দেশ্যে দান করবেন, আল্লাহ বারাকা দেবেন। কে? আর সদাগত তার উদ্দুল বালা। যেটা দান করবে সেটা হালাল হয়, বৈধ উপার্জন হয়, নিয়ত ভালো থাকে, আল্লাহ তার বালা মুসিবত দূর করবে অটোমেটিক। সুবহানাল্লাহ। যাক আমার ভাই বন্ধুরা, আমি বলতেছিলাম কথাগুলা, আমার কথাগুলো ওই যে আয়াত থেকে, ফামান তাবিয়া হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়া লাহুম, ভয়ের টেনশনে যদি এই হিদায়াত মতো চলে। কোরআন হলো সেই হুদা, কোরআন হলো হুদা। হিদায়াত দান করে কোরআন, হুজুর নয়, বুজুর্গ নয়, ব্যক্তি নয়, কেউ নয়। হিদায়াত কোরআন থেকে পাবেন, আর কোনো জায়গায়। পৃথিবীর সারা বড় বড় পণ্ডিতরা এই কোরআন পড়ে ঈমান আনছে। অতএব সেই কোরআনের কাছে ফিরে আসি, আল্লাহ আমাদের সেই তৌফিক দান করুন। সবাই বলে আমিন, সবাই বলে আমিন। ওই যে বলছিলাম মা যায়েনাব আল গাজালি কুত্তার ঘরের দরজা খুলছে, মনে আছে? যেই না জ্বালাইছি জানেন শয়তানেরা তাকে ধাক্কা দিয়ে ঘরের মধ্যে ঢুকাই দিয়ে দরজা বন্ধ করে দিয়েছে। উনি ভেবেছিলেন আল্লাহকে দোয়া করলাম এর মধ্যে আর ঢুকাবে না, আল্লাহ হেফাজত করবে, কিন্তু ঢুকাই দিল। দরজা বন্ধ করে চলে যায়। আর আল্লাহর সৈনিক গুলামটা ঘরের মধ্যে মুখে আসার দিয়ে জমিনে পড়ে যাবে। স্বাভাবিক ভাবে হিংস্র কুত্তা গুলা চিড়ি চিড়ি খেয়ে ফেলে। 24 ঘন্টা পরে দরজা খোলা হয়। প্রত্যেক 24 ঘন্টা পরে যখন ওই কারারক্ষীরা দরজা খুলেছে, তাকায় দেখে ওরা চমকে উঠলো, লাফায় উঠলো। কি আশ্চর্য ব্যাপার! অবাক হয়ে যায়।
অবাক হয়ে যায়। সব কুত্তাগুলা দেয়ালের গায়ে যেরকম পড়িয়েছে ভিতরে, সব ভিতরে কুত্তাগুলা দেয়ালের গায়ে বসে আছে, ঠক ঠক করে কাঁপে ওই কুত্তাগুলা। কুকুরগুলা, হিংস্র জন্তুগুলা একেবারে নীরব, নিথর নিস্তব্ধ হয়ে গেছে। দেয়ালের গায়ে হেরান দিয়া কাঁপতেছে, অবাক হলো। আর মাঝখানে ওই মহিলা ওই মেজের পরে পড়ে আছে, সিজদায় পড়ে আছে, মনে হয় শুধু কালেমা জপতেছে, একটা আওয়াজ হয় লা ইলাহা ইল্লাল্লাহ। একটু পড়েন লা ইলাহা, আর জোরে লা ইলাহা লা ইলাহা লা ইলাহা। অবাক দৃশ্য, অবাক কি ওই কুত্তাগুলো তাকে টাসি করে। সুবহানাল্লাহ। মহামহিম আল্লাহ আছে না নাই? জরিমানা আছে না নাই? হ্যাঁ বন্ধুরি, ৬০ বছরের কঠিন নির্যাতনের পরে হাজার হাজার ছেলে কোরআন ফায়ার, এই কালীগঞ্জে একটা কোরআন ফায়ার ছিল না? কি নাম ছিল এই পাশে? আমার ভাইরা যে বলছেন না, আমার ছেলে কোরআন ফায়ার দিছে। কি নাটক? জঙ্গি নাটক, কোরআন ফায়ার নাটক। সারা দেশের নাটক সাজায়া আমার অসংখ্য ভাইদেরকে হত্যা করেছে। এটা ছিল একটা হত্যা কূপ, দেশটা ছিল একটা জেলখানা, দেশটা ছিল আইন আদালতে মামলা হামলা ছাড়া কিছুই ছিল, ঠিক না? ঠিক। এই দেশকে গড়ে সোনা দেশ বানাতে যদি চেষ্টা করে তালেবান সরকারের মতো, আফগান তালেবানরা 2 বছর সোনার আফগান বানাইছে, ওদের দেশের টাকার দাম আমেরিকার ডলারের চেয়ে বেশি হয়ে গেছে। সুবহানাল্লাহ। বাংলাদেশে হবে কোরআন দেন, কোরআনের কাছে দেন ক্ষমতা, 1 টাকা চুরি দুর্নীতি হবে না, বন্ধ হয়ে যাবে। হাত কাটা আইন জারি করে দেব, ঘুষ খাবে হাত কাটা হবে, চুরি করলে হাত কাটা হবে, দরবেশ চাতাতি শুরু হবে, ঠিক না? ঠিক। জেনা করে মাটিতে পুঁতি পাথর দিয়ে মারা হবে। শুকুর বুকুর বিচার না, কোরআনের বিচার চালু হবে, তাহলে জমিন ঠান্ডা হয়ে যাবে, ঠিক না? ঠিক। আফগানরা বিচার করছে কয় মাস আগে, এক খুনিকে জাতীয় স্টেডিয়ামের মাঝখানে দাঁড় করে, যারে খুন করছে তার ছেলে মেয়ে বউ কানা হয়েছে, সামনাসামনি এনে এদের হাতে অস্ত্র তুলে দিচ্ছে, রিভলভার পিস্তল বন্দুক থাকলো, কোনটা দিয়ে মারো? তোমার বাবাকে বুক ধাক্কা করে গুলি করেছে, তুমি গুলি চালাও। তোমার স্বামীকে গুলি করেছে, তুমি গুলি চালাও। এই নাও। কোটি মানুষ নয়, খারাপ পৃথিবী দেখেছে। আমেরিকা চমকে উঠেছে, জাতিসংঘ চমকে আতঙ্কিত, কয় আমরা আতঙ্কিত হয়ে গেলাম। তালেবান সরকার কয় 19 বছর আমার দেশে আমার ভাই বাবা, লক্ষ ভাই বাবাকে হত্যা করেছে আমেরিকা, জাতিসংঘ কোথায় ছিল? বাড়াবাড়ি করে একটা করে ধর্ম চাপড়া তুলে লবণ লাগাই দেব। তখন কথা ভাই দেখেন এখন মোদি এখন কাঁদছে, আমার সিংমাই বাবু ধরলে কেন? 16 বছর দিয়ে এত ধরলো, মারলো, কাটলো, কোনদিন তো ফোন দেওয়া নাই। কতক্ষণ তুই প্রতিবেশী টের পাওনি? সুতরাং কোরআনের আইন চালু হবে, বাংলার জমিন 1 বছর থেকে 2 বছর সোনার বাংলা না হইলে মন্ত্রী খুলি যাবে, চ্যালেঞ্জ করি বলতে হবে। আলাদা তুলে দেন, 2 বছর টেস্ট করেন, 2 বছর টেস্ট কর, বেশি না। চুপ করে থাকবে, চুপ করে থাকবে, শুধু কোরআনকে শুধু পার্লামেন্টে দেবে। 300 এমপি কোরআন দিয়ে আইন পাস করে, আল্লাহর আইন জারি করে। ভারত কানবে মেয়ামাও করি। এতদিন তো ভয় দেখেছে, দেখো পয়সা আলু বেচ দেবো, যে ইউজ কিছু নেবো,
তো আলু পেঁয়াজ দেবো না, পাকিস্তান দেবো। সেই অর্ডার হয়েছে পাকিস্তান, তুই হাত পাঠাতে শুনিয়া কাছে কি যাতে। এখন ভারতে আলু পেঁয়াজ দিচ্ছে কিচ্ছু নিচ্ছে না, পয়সি যাচ্ছে রাস্তায় ফেরি মিছিল করছে না ব্যবসায়ীরা। ভারতের পার্লামেন্টে পার্টি এমপি বলছে মোদি, এই মোদি ওই বুড়িকে তালাক দিয়ে দে। শোনেন নাই, ওরে তালাক দিয়ে দে, বাংলাদেশের সাথে সম্পর্ক ঠিক কর, নইলে আমাদের শেষ। সারা জিন্দিগি আমাদের লুটুপুটি খেয়েছে, আমাদের প্যারেন্স গুলো কলকাতা নিয়ে গেছে, প্রাইমারি বইগুলো কলকাতা প্যারেস হয়, আমার তো পিসি প্যারেস বাদ দিয়ে সব ইন্ডিকে দিয়ে দিছে। ওই বুড়ি ক্ষমতায় থাকার জন্য সব দিকে চলো, বাপের বাড়ির সম্পদ সব শ্বশুর বাড়ি নিয়ে গেছে। ডাইনি কুটনি বিশ্বাসঘাতক জাতি, ঠিক না ভাই? ঠিক। এখনো ওর পক্ষে সাপোর্ট করে মানুষ, সেটা কি মানুষ? উলাইকা কাল আনআম বাল হুম আদাল, যারা এখনো সাপোর্ট করবে ওরা চতুষ্পদ জানোয়ার, বাল হুম আদাল, জানোয়ারের সেই খারাপ। আল্লাহ কইছে আমি কই। বন্ধুরা আমার, আমি যা কই কোরআন দিয়ে কইছি, একটু উল্টোপাল্টা কই নেই। সুতরাং চিন্তা করেন ভাই, একটি কথা শুধু বললাম তো অনেকে ভাববে হুজুর এরকম কথা কই গেলে। শেষ দৃশ্যটা মনে করে, একাই ছিলেন 5ই আগস্ট, আমি ছিলাম, চারিদিক থেকে 1 কোটি ছাত্র জনতা, 45 মিনিট টাইম। তখন সেনাপ্রধানকে কি বলেছিল জানেন? গুলি করো, আমার লক্ষ লক্ষ গুলি ফুরাই যা, করো গুলি, বুলেট চালাও, গুলি চালাও, নিষ্ক্রিয় বুদ্ধি চালাও। তখনও বলেন শাহবাগ থেকে, মোহাম্মদপুর থেকে, মিরপুর থেকে, যাত্রাবাড়ি থেকে, উত্তর থেকে রওনা দিছি, লক্ষ লক্ষ কোটি জনতা। কয়টা গুলি চালান, কয়টা বার? 45 মিনিটের ভিতরে এই গণভবন চিহ্ন থাকবে না। সেনাপ্রধান বলছে, তখন ওই গুলি সেনাপ্রধান গলাকে বিদ্যুৎ দিয়েছে, তোরা সেনাপ্রধান বানাইছি, গুলি কর। কত বড় খুনি বোঝেন আপনি? এটা দিয়ে বোঝেন কত বড় খুনি। আবু জেহেলের মতোই খুনি। আবু জেহেল মরার সময় এরকম কইছে, সে কথা তার বলতে পারলাম না। আবু জেহেল মরার আগে বলছে, আমি যে মোহাম্মদের উপর পাইতাম তার দাঁত বেশি পাতাম, হাত তো মারার ক্ষমতা নেই, দাঁত বেশি পাতাম। এত বড় শয়তানের শয়তান। এরপর যদি আপনি বলেন ওদের প্রতি মায়া থাকে, আপনার কলিজা আছে? আপনি মানুষের কলিজা আছে না বান্দরের কলিজা লাগে? খাওয়ার মতো বান্দরের কলিজা লাগাইছে, খাওয়ার দিলে হনুমান না বান্দরের কলিজা লাগাবো? সেই দেশের যে মানুষটি এখন ওদের প্রতি মায়া থাকবে, বুঝতে হবে ও দিল কলিজা মানুষের দিল কলিজা না, ও হনুমান বান্দর কুত্তার কলিজা, মানুষের কলিজা নাই। এত বড় পুলিশ সাপোর্ট করে কি করে? ঠিক না ঠিক? আমি কাটা ছেড়া কথা বলালাম স্পষ্ট। আসুন আমরা সব ভুলে শুধু করা আপনার কালাম বুকে ধরি, ঠিক না বেঠি? আল্লাহ কবুল করুন। সরে বলে আমিন, আর সরে বলে আমিন। দর্শে ভাই আল্লাহুম্মা বড় اللهم آمين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. আল্লাহ মাবুদ মেহেরবান, এই গভীর রজনীতে